আমরা এখানেই রথযাত্রা এবং জগন্নাথ মন্দির ঘরে ঘরে স্থাপনা করব। নিত্যানন্দ তখন চৈতন্যের পরে হি ওয়াজ দ্য কমান্ড্যান্ট, তিনি কমান্ড দিলেন তোমরা কেউ যাবে না, বয়কট উড়িষ্যা, বয়কট জগন্নাথ ধাম। 200 বছর বাংলা থেকে একটি ভক্ত যাননি, একটি টুরিস্টও যাননি। সেই দরজা উন্মুক্ত হলো কিভাবে? তখন জগন্নাথ মন্দিরের অত্যন্ত, কারণ তারা রত্নভাণ্ডার খোলেননি, কিন্তু জগন্নাথ মন্দিরের দৈনন্দিন প্রণামী পড়ে বিভৎস বর্ণনা আছে, সহ্য করতে পারবেন না। তারপর ভালো মানুষই করে কি বলা হলো, যে কুহেলি বৈকুণ্ঠে যেখানে নবকলেবরে জগন্নাথের এই দারু ব্রহ্মের যেখানে সমাধি দেওয়া হয়, সেখানে সেই চৈতন্যদেবের পচে যাওয়া শরীরটাকে সমাহিত করা হলো, করে বলা হলো চারিদিকে ধূপ ধুনো অগ্র দিয়ে রাত 11:30 নাগাদ দুয়ার খুলে দিয়ে বলা হলো যে প্রভু মহাপ্রভুতে বিলীন হয়ে গিয়েছে, বহু রক্তপাত হয়েছে। আপনারা বর্তমান প্রজন্মের যারা জগন্নাথ সেবক, তারা বুকে হাত দিয়ে বলুন, ওই জগন্নাথ মন্দিরে আজও হত্যা হয় কিনা, ধর্ষণ হয় কিনা, লুণ্ঠন চলে কিনা? জগন্নাথকে সাক্ষী রেখে অপলক নেত্রে জগন্নাথ দেখেন, কোনো প্রতিবিধান করতে পারে না। আর কিচ্ছু রইল না, এই লোকটাকে আর বাঁচিয়ে রাখা যায় না, 16 কলায় পূর্ণ হয়েছে। একে যে কোনো ভাবেই, কারণ জগন্নাথের নিদানকেই তিনি উড়িয়ে দিচ্ছেন, বলছে খুলে দাও রত্ন ভাণ্ডার, খুলে দাও অন্ন ভাণ্ডার, দরিদ্র মানুষকে 2টি অন্ন দাও, বস্ত্র দাও, ছাদ দাও, নিরাপত্তা দাও। কত বড় বিপ্লবী! যখন বলছেন তার কথাই মেনে নিচ্ছি, যে পায়ে ইট ফুটে যখন তিনি সেপটিক হয়ে মন্দিরের এক কোণে পড়ে আছেন, কবার দিনের মধ্যে রামানন্দ রায় এসছেন, কজন ভেষজ আচার্যকে পাঠিয়েছেন, কি চিকিৎসা হয়েছে, বেঘরে। তার কথা মানছি, হত্যার তত্ত্বকে যেটা সৃজিত মুখোপাধ্যায় বলেছেন আমরা সকলে জানি, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার কঙ্কাল পাওয়া গেছিল ইত্যাদি ইত্যাদি। পরিত্রাতা আজকে উড়িষ্যা একটা ঝড় হলে হাজার হাজার মানুষ উজাড় হয়ে যায়, জগন্নাথ কিছু করতে পারেন না, কেননা এত পাপ পথে জগন্নাথকে আবিল করে ফেলা হয়েছে। জগন্নাথের দৃষ্টিপথের সামনে এতখানি প্রাচীর তুলে দেওয়া হয়েছে যে তা মেঘনাথ প্রাচীর, যেটা পুরুষোত্তম দেব তৈরি করেছিলেন, তার থেকেও দীর্ঘ যুগ হলো সে অবক্ষয়ের যুগ। হ্যাঁ, যেখানে ব্রাহ্মণকে তুমি যদি বিনা প্রশ্নে ভক্তি না করো, ব্রাহ্মণ, দ্বিজ এবং দেবতা যদি এক আসনে না বসাও, তাহলে তুমি রসাতলে যাবে। সপ্তপুরুষ তোমার নরকস্ত। আপাত আকর্ষণে দলে দলে মানব সন্তান, সনাতন সন্তান, তারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে একদিন দলে দলে ইসলামের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। যাকে দিয়ে বলবো আমার পাপ আমি রাজার ওপর অর্পণ করব। ভাবুন, চক্রান্তকারী রায় রামানন্দ রাজাকে দিয়ে ঘোষণা করব কখন? যখন রথযাত্রায় ওই ছেঁড়া পহরা হবে, সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথকে তার পথ পরিষ্কার করে রাজা রথারূঢ় করবেন। বলেছিলাম ঘরে ঢুকতে ঢুকতে, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথকে ধার করেই বলছি যে আপনি ছিলেন আমার থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু দেখা হয় নাই ফিরে, কিন্তু সহসা কি ছিল মনে বিধাতার, তিনি মিলিয়ে দিলেন আপনাতে এবং আমার। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। অনেকেই এখন টিভি খুলেছেন এবং টিভি খুলে দেখছেন যে রথযাত্রা, তার মধ্যে একটা নোটিফিকেশান আসছে কেকে পডকাস্টে। হ্যাঁ, আজকে আমাদের দুপুর 3টে এখন বাজে এবং আপনারা দেখতে চলেছেন লাস্ট এপিসোড ডক্টর অমরনাথ বন্দ্যোপাধ্যায়, ওনার, কারণ মানে লাস্ট এপিসোড না, আমি মানে ওনার লাস্ট এপিসোড না, এই বিষয়টা কি শ্রী চৈতন্য মহাপ্রভুকে কি হত্যা করা হয়েছিল, তার প্রমাণ কি। এবং আমরা বাঙালিরা যদি এই জগন্নাথ মন্দিরে বা এই ধামে যদি না যাই, তাহলে কতটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, আপনারা কি জানেন, মানে আমরা বাঙালি, আমি তো জানি না, এখানে অনেকে এসছেন, অনেকে যজ্ঞ বলে, কেউ জগন্নাথ মানে সে ভগবান নিজের বাড়িতে সে বিগ্রহ রেখেছে, তারা অনেকেই জানে না যে 200 বছর ধরে আমরা নাকি বাঙালিরা যেতামই না মানে উড়িষ্যাতে, জগন্নাথে, যে পুরী বলতে গেলে, যেখানে একটা এত বড় একটা, আমি গেছি, আমি ডিসেম্বর মাসে আগের বছর গেছি, আমি কি অদ্ভুত লেগেছিল। আজকের পডকাস্টটা আমি বলবো আপনারা দেখুন। এই পডকাস্টে আপনাদের জানতে পারবেন যে শেষ জীবনে বা শেষ কি তদন্তের ফলে বা
রাজা যিনি ছিলেন তিনি কিভাবে, মানে 2 মাস ধরে একটা মানুষ মারা গেছে নাকি, তারপরেও নাকি কেউ জানতে পারেনি, সেই ক্ষোভ, সেই রাগ। যাই হোক, আজকের পডকাস্টটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর বিকালবেলা যারা কলকাতা থেকে দেখছেন, রথ টানতে আমিও বেরোবো, এবং এটা শুনে নেওয়ার পরেই আমি বেরিয়ে যাবো রথ টানতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর একটা জিনিস, যদি আপনারা চান যে আমার সারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো ভালো তথ্য দিতে, তার জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন। এবং কোনো রকম প্রেডিকশান চাইছেন বা কোনো রকম চাইছেন যে প্রমোশনাল কাজ করতে, তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? মোটামুটি ভালো আছি, কারণ যে সুযোগ আপনি আমাকে করে দিয়েছেন, যে প্ল্যাটফর্ম আপনি আমাকে দিয়েছেন, আমি সেই জন্যে ধন্য। স্যার, আমরা কিন্তু প্রথমেও বলেছি, এখনো আমি সব দর্শকদের বলি, আমরা কিন্তু মাধ্যম। হ্যাঁ, যার দেখার সে দেখছে, আর যার বিষয়ে কথা বলতে এসছেন তিনিও দেখছেন। ঠিক। কিন্তু আপনি সেই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছেন। আপনি ভালো থাকুন, উন্নতি থ্যাংক ইউ করুন। স্যার, থ্যাংক ইউ। আপনার ভাই, আপনার লক্ষণ ভাই রামচন্দ্রের যথার্থ সহযোগী হয়ে যেন আপনারা সত্যের প্রতিষ্ঠা করতে পারেন। থ্যাংক ইউ স্যার, এটুকু থ্যাংক আমার ইউ। কামনা। আমিও তাহলে আমি একটু কিছু কথা বলি, যেটা হচ্ছে হ্যাঁ। স্যার, এখানে অনেকে জানে না, কিন্তু উনি একজন পিএইচডি হোল্ডার। যারা জানার তারা জানে ঠিক। মানে আমার জীবনে আমি এতটা শিক্ষাগত যোগ্যতা আমি কোনোদিনও অর্জন করবো কিনা, আমি এই জন্মে তো হবে না। কিন্তু এত ভালো ভালো মানুষ, তার মধ্যে থেকে আপনি একজন মানুষ যিনি প্রতিদিন যখনই এসছেন, ইনি 3বার এলেন, 3বারই উপহার নিয়ে এসছেন আমাদের জন্য, আমার মা বাবা, আমরা 4জনের জন্যই নিয়ে আসেন। হ্যাঁ, আপনার মতো মানুষ আমি পাইনি জীবনে, এটার জন্য আমি ধন্য। আর ভবিষ্যতে আমি জানি না আমি কতদিন আপনার সাথে আমি কন্ট্যাক্ট থাকবে, কিভাবে থাকবে, কিন্তু যতদিন থাকবে বিশ্বাস করুন, আপনার মতো মানুষ যেন আমার এইখানে চরণধুলি দিয়েছেন, এটা আমার ভাগ্য। আপনি এটা মহৎ, আমার। আপনারা মহৎ, সেই জন্য আপনারা আমাকে সেই দৃষ্টিতেই দেখছেন। অর্ধ গ্লাস শূন্য না অর্ধ গ্লাস পূর্ণ, সেটা আপনার দৃষ্টি এবং মানসিকতার উপর নির্ভর করে। তো ধন্যবাদ, সেই দৃষ্টিতে ধন্যবাদ। আপনি দেখেছেন, আপনারা সপরিবারে, আপনাদের যে পরিবার, যে মন মানসিকতা নিয়ে রয়েছেন এই কলকাতার মতো যান্ত্রিক শহরে, এটা বড় বিরল দর্শন। তো সেই জন্যেই আমি বলেছিলাম, ঘরে ঢুকতে ঢুকতে, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথকে ধার করেই বলছি যে আপনি ছিলেন আমার থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু দেখা হয় নাই ফিরে। কিন্তু সহসা কি ছিল মনে বিধাতার, তিনি মিলিয়ে দিলেন আপনাতে এবং আমাতে। এই মিলন, এই বন্ধন যেন অটুট থাকে। এবং সেটা অন্য কোনো দিক থেকে নয়, আমি যতটুকু জেনেছি, যতটুকু পেয়েছি, আমাকে সরকার বা সেমি গভর্নমেন্ট ইউজিসি তারা যে স্পন্সরশিপ দিয়েছেন, ফলে আমাকে একদম খুলে আম ছোড় দিয়া থা, যে যান আপনি করুন, অকুতভয় করুন, আপনি যেটা সত্য জেনেছেন, বিশ্বাস করেছেন, আপনি সেটাই লিপিবদ্ধ করুন, আমাদের কাছে দিন। কোনো ভয়, কোনো প্রেশার কিচ্ছু নেই। আপনাকে একদম খোলাখুলি ছাড়পত্র দেওয়া হলো। আর এই আপনাকে একটা ছাড়পত্র দেওয়া হলো, এটা নিয়ে আপনি প্রথমে যাবেন বিভিন্ন উড়িষ্যার বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আপনি বিভিন্ন গ্রামান্তরে চলে যাবেন, সেখানে খুঁজে নেবেন যে এক সময় যিনি বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, সেই নিমাইকে খুঁজে আনুন ওই উড়িষ্যার প্রান্ত প্রত্যন্ত থেকে। কারণ 4 ধামের এক ধাম হলো এই জগন্নাথ ধাম বা পুরী ধাম বা পুরুষোত্তম ধাম। এই 4 ধামের এক ধামে গিয়ে গৌরাঙ্গ বা নিমাই বা বিশ্বম্ভর তার যে চেতনার আলোকে কিভাবে, ওই রবীন্দ্রনাথের ভাষায়, আমারই চেতনায় চুনি এবং পান্না কিভাবে রঙিন হয়ে ওঠে, তো তিনি সেই চেতনার আলোকে কিভাবে এই সত্য দর্শন করেছিলেন, সত্য দ্রষ্টা হয়েছিলেন, যে মিলিবে আর মিলাবে, এক দেহে হবে লীন। কারণ আমাদের বিভাজনের মধ্যে দিয়েই আমরা অনৈক্যবদ্ধ হয়ে আছি। বঙ্কিমচন্দ্রের ভাষায় এই পরাধীনতা কিন্তু আমাদের 200 বৎসরের নয়, 800 বৎসরের। আমরা সেই সেন রাজারা চলে যাওয়ার পর থেকে এই 800 বছর ধরে আমরা পরাধীন হয়ে আছি, অথচ স্বভূমে পরাধীন। এইটাই পরিতাপের কথা। কেন পরাধীন? যে আমরা বুদ্ধদেবকে অনুসরণ করিনি। সংঘং শরণং গচ্ছামি, এই সংঘকে আমরা বিচ্যুত করেছি।
সঙ্গকে বিচ্ছিন্ন করেছি, ভাই ভাইকে ঠাঁই ঠাঁই করেছি। এবং অন্যদিক থেকে ইসলাম উদাত্ত আহ্বান নিয়ে তারা ছুটে এসেছে, কখনো অস্ত্র নিয়ে, কখনো শস্ত্র বা শাস্ত্র নিয়ে। এই তার উদার আমন্ত্রণে দলে দলে সনাতনী বেদ বেদাঙ্গ বেদান্ত উপনিষদ ছেড়ে দিয়ে, রামায়ণ মহাভারত ছেড়ে দিয়ে কোরআন শরিয়াত কিংবা তারা হয়তো ইসলামের যে তামাদ্দুন তার অনুসরণ করেছেন। কারণ সেখানে অলমাইটি আল্লাহর কাছে সকলে সমান, সেখানে কোনো ভেদাভেদ নেই। এই আপাত আকর্ষণে দলে দলে মানব সন্তান, সনাতন সন্তান তারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে একদিন দলে দলে ইসলামের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। প্রভু তো মেধার অধিকারী। চৈতন্যদেব দেখলেন যে আমার এই বিদ্যাবত্তার কি প্রয়োজন যদি না আমি মানুষে মানুষে বন্ধন সৃষ্টি করতে না পারি। সেই বন্ধন সৃষ্টি করার জন্য একটা মাধ্যম তো চাই। সেই মাধ্যম হবেন জগন্নাথ, যিনি জগতের নাথ। তিনি ওই দেউলে বা দেবালয়ে আবদ্ধ হয়ে থাকেন না, তিনি নেমে আসেন জনারণ্যে। তো এই যে জনগণের মধ্যে নেমে আসা জগতের নাথ জগন্নাথ, তো তাকে অবলম্বন করে চৈতন্যদেব চাইলেন জনগণের মধ্যে একটা বন্ধন তৈরি করতে। ওই যে রথের রশি, সে ধনী নির্ধন সকলেই টেনে নিয়ে যায় জগন্নাথ তার নিজ গৃহ ছেড়ে মাসির বাড়িতে যান এবং আবার 10 দিন পরে ফিরে আসেন তার স্বগৃহে। এই হলো রথযাত্রা। কিন্তু এছাড়াও আরো দুটো যাত্রা আছে। এক যাত্রা আমাদের চন্দন যাত্রা, আরেক যাত্রা স্নান যাত্রা। এই 3 যাত্রা নিয়ে জগন্নাথের জনযাত্রা। জগতের নাথ তিনি ছিলেন একদিন অরণ্যচারী কীটুং, হয়ে উঠলেন জগন্নাথ পুরুষোত্তম। হৃদয়ে ধারণ করলেন তিনি সেই ব্রহ্ম পদার্থ, যা সেই শ্রীকৃষ্ণের নাভি থেকে জাত, অদাহ্য সেই নাভি এসে উপস্থিত হলো কোথা থেকে? কন্টিলো থেকে, এই জগন্নাথ ধামে। মানুষ জগন্নাথকে দেখছেন, তার আভরণে দেখছেন অন্তরের সেই যে ব্রহ্মবস্তু, সে ব্রহ্মবস্তু কিন্তু দৃষ্টির অগোচরে। কিন্তু জগন্নাথ তার ওই নেত্র দিয়ে জগৎকে প্রদক্ষিণ করছেন, জগৎকে নিরীক্ষণ করছেন এবং দেখছেন কোথায় কে কি করছে। ও তুমি ফাঁকি দিয়ে এটা অর্জন করছো না, আমার দৃষ্টি কিন্তু অপলক, চোখের পলক কিন্তু জগন্নাথের পড়ে না। কিন্তু পরিতাপের কথা, দুঃখের কথা, সেই জগন্নাথকে সাক্ষী রেখে এই পুরীধাম, শ্রীক্ষেত্র, পুরুষোত্তমপুরী ধীরে ধীরে রহস্যপুরী হয়ে উঠল, ধীরে ধীরে চক্রান্তপুরী হয়ে উঠল, ধীরে ধীরে ষড়যন্ত্রপুরী হয়ে উঠল। বহু রক্তপাত, বহু ষড়যন্ত্র, বহু চক্রান্তের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাণের নিমাইকে হারিয়েছি ওই জগন্নাথ ক্ষেত্রে। এ ভুলবার নয়। কিন্তু তিনি চলে যাওয়ার আগে যে আলো রেখে গেছেন, সে আলোতে আজও আমরা উজ্জীবিত। তিনি কি বলেছিলেন? তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। শিক্ষাষ্টকের একটি শ্লোক, 3য় শ্লোকে তিনি বলছেন ওই যারা অমানি, ওই যারা সবার পায়ের তলায় পড়ে আছে, ঘাসের মতো সবাই যাদের উপর দিয়ে মারিয়ে চলেছে, তাদেরকে টেনে তোলো, তাদেরকে আলিঙ্গন দাও। একদিন তারা তোমার বিপদের দিনে তোমাকে, তোমার পাশে দাঁড়াবে, তোমাকে ফিরিয়ে দেবে এই ভালোবাসা, এই সম্মান, এই কৃতজ্ঞতা তোমাদের অপাত্রে দান হবে না। কাজেই ওদেরকে, যাদের চোখের জল কেউ হিসেব নেয় না, তাদেরকে ফিরিয়ে দাও সেই অধিকারের ক্ষেত্রটুকুতে। কারণ ওরাই তো ছিল এই ভারতের প্রকৃত অধীশ্বর। শিক্ষা সভ্যতার আলোকে তাদেরকে ধীরে ধীরে আমরা অরণ্যে ঠেলে দিয়েছি, অনার্য করে দিয়েছি। আর্য সংস্কৃতির দর্পে আমরা তাদের দাস বানিয়েছি। যার জন্যই তো চৈতন্যদেব বললেন যে আমাদের যে বৈষ্ণবীয় পঞ্চরস, সেখান থেকে প্রথম বিতাড়িত করতে হবে দাস্য রস। আমার প্রভু, আমি তার দাস, এটা নয়।
তিনি আমার বন্ধু, এখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ সখ্য ভাব থেকে আস্তে আস্তে এগোতে হবে। ব্রাহ্মণরা বললেন, একই কথা, প্রভুকে সমতুল করে দিলে, অচিন্ত ভেদাভেদ করে তুললে এ কি করে মান্যতা দেওয়া যায়? কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে ঘাতক ঘরেই ছিল, অন্তরঙ্গ জনের মধ্যেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল ঘাতক। সেই ইতিহাস অল্প অল্প বিবৃত করি। নিশ্চয়ই। নীলাচল ধামে, নীলাচল অর্থাৎ যে পাহাড়ের ওপর প্রতিষ্ঠিত এই মন্দির, জগতের নাথ যিনি, তিনি তো অরণ্যচর মানুষের নিত্য সঙ্গী কীটুম ছিলেন, আমি আগেই বলেছি। তো তিনি আস্তে আস্তে মহারাজা ইন্দ্রদ্যুম্নর চেষ্টায় দ্বাদশ শতকে এই সমুদ্র তীরে জগন্নাথ মন্দির, জগতের নাথের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হলেন। কিন্তু তখনও তো ব্রহ্মবস্তু তার অন্তরে ছিল না, সে তো বিশ্ব বসুর কাছে রয়েছে ওই কন্টিলোতে। আমি আগেও বলেছি কথা, যে সেখান থেকে যতক্ষণ না ব্রহ্মবস্তু আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না। তো সেই কারণে ইন্দ্রদ্যুম্ন কি করলেন, ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠালেন, এবং বিদ্যাপতি ওই বিশ্বাবসুর কন্যা ললিতাকে প্রেমের জালে বশীভূত করলেন। তারপর সন্ধান পেলেন ওই ব্রহ্মবস্তুর, এবং ললিতাকে বশীভূত করে বিশ্বাবসুকে প্রবঞ্চিত করে একদিন বিদ্যাপতি ওই ব্রহ্মবস্তু সন্ধান নিয়ে এলেন। ইন্দ্রদ্যুম্ন সৈন্যদল নিয়ে যাত্রা করলেন। 148 জন ওই অনার্য সেবক তারা শহীদ হলেন কন্টিলোতে। লুণ্ঠিত হলো এই ব্রহ্মবস্তু, স্থাপিত হলো জগন্নাথে, জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠিত হলো। কিন্তু ওই অনার্য গোষ্ঠী তারা চির অবহেলিত ছিল, তারা অন্ধকার থেকে আরো অন্ধকারতর অরণ্যে নিক্ষেপিত। এ অনাচার। কিন্তু চৈতন্যদেব যখন ওখানে উপনীত হলেন তখন আরো 300 বছর কেটে গেছে, জগন্নাথ তখন একটা মিথে পরিণত হয়ে গেছে। তো তিনি তখন দেখলেন যে আমাকে এই জগন্নাথকে, এই জগতের যে নাথ যিনি, তার কাছে সনাতনীদের একত্রিত করতে আমি যে শিক্ষা দীক্ষা সঙ্গীত আহরণ করেছি, রাধা কৃষ্ণ গীতি, যা আপাত অপাঙ্ক্তেয় ব্রাক্ত, তাকে আমি সুর সহযোগে নানাভাবে বিবৃত করে মানব বন্ধন তৈরি করব। একদিকে যেমন গীত গোবিন্দ গীত হচ্ছে এখানে, সেই সঙ্গে রাধা কৃষ্ণ গীতিও আমার কণ্ঠ এবং আমার অনুগামীদের কণ্ঠে খরিত হতে থাক, সে সঙ্গীতও সমান্তরালভাবে চলতে থাকুক এই জগন্নাথ ক্ষেত্রের আশেপাশে। আসলে জগন্নাথ ক্ষেত্র কিন্তু শুধু ওই পুরীটুকুতে নয়, জগন্নাথ ক্ষেত্র তার 100-150 মাইলের মধ্যে, মাইল বলছি তৎকালীন হিসেবে মাইল, জগন্নাথ ক্ষেত্র, একাম্র ক্ষেত্র অর্থাৎ ভুবনেশ্বর, শিব সেখানে উপস্থিত এবং শক্তিও সেখানে রয়েছেন। সেখান থেকে যাজপুর, চৈতন্যদেবের পূর্বপুরুষদের যে ভূখণ্ড, যেখানে বিরজা মাতা রয়েছেন। কিভাবে এই চতুষ্কোণ সম্পন্ন হচ্ছে? অবশেষে বৈতরণী পার হয়ে কোণার্ক, প্রথম সূর্যালোক যে ভূখণ্ডে, যে মন্দিরের ওপর পতিত হয়। এইভাবে জগন্নাথ পরিক্রমণ করেন কয়েকশো মাইল এলাকা। তার ওই অপলক দৃষ্টি উন্মুক্ত থাকে এই সমস্ত ভূখণ্ডটুকুতে। কিন্তু ওই যে মন্দিরের প্রাচুর্য, ওই যে সমারোহ, ওই যে ব্রাহ্মণ্যবাদের আকর্ষণে আকর্ষিত ভক্তবৃন্দ, যারা উজাড় করে দিয়েছে জগন্নাথের ধনভাণ্ডারকে, এবং যে কারণে জগন্নাথ বারবার আক্রান্ত হয়েছেন বিধর্মীদের হাতে, শুধু ওই রত্ন ভাণ্ডারের আকর্ষণে। বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ধনভাণ্ডার আজকে জগন্নাথের কাছে রয়েছে। দুঃখের কথা, জগন্নাথ পরিত্রাতা। আজকে উড়িষ্যা একটা ঝড় হলে হাজার হাজার মানুষ উজাড় হয়ে যায়, জগন্নাথ কিছু করতে পারেন না। কেননা এত পাপ পথে জগন্নাথকে আবিল করে ফেলা হয়েছে। জগন্নাথের দৃষ্টিপথের সামনে এতখানি
প্রাচীর তুলে দেওয়া হয়েছে, যে তা মেঘনাদ প্রাচীর যেটা পুরুষোত্তম দেব তৈরি করেছিলেন তার থেকেও দীর্ঘ। ফলে জগন্নাথ আর ওই উৎকলীয়দের কল্যাণ করতে পারছেন না, তার দৃষ্টিপথকে ঢেকে দেওয়া হয়েছে। তিনি প্রসারিত নয়ন মেলে শুধু ওই জগন্নাথ ক্ষেত্রটুকুর মধ্যেই নিজেকে আবদ্ধ করে ফেলেছেন। ব্রাহ্মণ্যবাদের কঠিন পেছনে জগন্নাথকে সাক্ষী রেখে নানা ধরনের অপকর্ম হয়ে চলেছে, এবং তারই শিকার হয়েছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি সকল মানুষের মধ্যে ভেদ বুদ্ধি রহিত করতে গিয়ে সকল সনাতনীদের ভাই তৈরি, ভাই ভাই সহোদর না হলেও তারা যদি জ্ঞাতি ভাই হয়, ভাতৃবন্ধনে আবদ্ধ হয়, সেই চেষ্টা করতে গিয়েই তার এই পার্থিব জীবনকে দিয়ে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছিলেন। তার প্রাণটুকু গিয়েছিল ঠিক কথা, কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছিলেন সারা বিশ্বের ঘরে ঘরে। কিন্তু তাকে কিভাবে প্রতিকূলতার মধ্যে ফেলা হয়েছিল, কিভাবে তার অজ্ঞাতসারে তার মানব প্রেমকে বানচাল করার চেষ্টা হয়েছিল, সেই ইতিবৃত্তখানা আমার যদি ইউজিসি স্পন্সরশিপ না দিতেন আমি জানতে পারতাম না। আমি বেন্টপুরে গেছি, আমি ভবানন্দ মজুমদারের, ভবানন্দ পট্টনায়কের বাড়ি, আমি তার ধ্বংসাবশেষ এখন খুঁজে বার করেছি। এই ভবানন্দ কে? ওই আলালনাথ যাওয়ার পথে বেন্টপুর, সেইখানকার নায়েব গোমস্তা, বিরাট এই জিনিসটা আগের একটা প্রথম পডকাস্টে আমি বলেছিলাম মাধব পট্টনায়কের সূত্রে। ওকে, ইনি মাধব পট্টনায়ক, যে কবি, যিনি বৈষ্ণব লীলামৃত এবং চৈতন্য বিলাস গ্রন্থদ্বয়ের, যাকে আপনি বলেছিলেন যে আপনি এগুলো প্রকাশ্যে আনুন। হ্যাঁ, তো সেইটা আমি তার পুত্রকে বলেছিলাম, প্রদীপ রথ। হ্যাঁ, তো তিনি বললেন যে এরকম একটা ট্র্যাজিক ব্যাপার তার বাবার সঙ্গে ঘটে গেছে, কারণ এখানে এমন কিছু সত্য আছে, রায় রামানন্দ সম্পর্কে এমন কিছু কথা আছে। কারণ কি, আমার সামনে একজন হঠাৎ একটা নকডাউন হয়ে গেলেন, আমি নিজেকে নিবৃত্ত করলাম, দরকার নেই আমার, আমি অমানবিক হলাম, মানুষটা একটু সাহায্য পেলে হয়তো তার প্রাণ রক্ষা হতো, কিন্তু আমি নিজেকে না বাবা দরকার নেই, পুলিশি ঝামেলা হয়ে যাবে, ঝামেলার মধ্যে পড়ে যাব, এই জন্য আমি নিজেকে সরিয়ে নিলাম। আমার স্বার্থপরতা, আমার নিজস্ব সিকিউরিটি বোধ আমাকে বললো না বাবা ঝামেলায় যাস না, তোকে বাঁচতে হবে, তোকে ভালো থাকতে হবে, ও যার ছেলে মরছে মরতে দে, দিনান্তে পুলিশই খবর দেবে। কিন্তু আমি তো মানবিক হলাম না। তো এই অমানবিকতা কি হালের? এ তো 500 কি 1000 বছর ধরে এই অমানবিকতা চলছে। আমি তো খানিক আগেই বলছিলাম যে খুররাম থেকে শাহজাহান যখন হলেন, তিনি কত ভাতৃরক্তে হস্তরঞ্জিত করে শাহজাহান হয়েছিলেন। আমরা কি কেউ তার খবর রাখি? আমরা বলি শাহজাহান সমান সমান তাজমহল, বিশ্বের 7ম আশ্চর্য। মানে এই জিনিসটাকে গ্লোরিফাই করানো হয়েছে, মানে ও মানে মুঘল সাম্রাজ্যকে আমরা সবসময় দেখেছি একটু গ্লোরিফাই করেছে আমাদের সরকার। না, এগুলো ইতিহাসবেত্তারা করেছেন, যারা মোগলরা সাম্রাজ্য স্থাপন করে 500 বছর আমাদের শাসন করে গেছেন, তো তারা তো সঙ্গে সঙ্গে কিছু তাদের স্থাবক ইতিহাস প্রণেতাদেরও নিয়ে এসেছেন, যেমন বাবরনামা, আকবরনামা, হ্যাঁ, এসব নানান রকম এই যে নামাদের মাধ্যমে স্পন্সরশিপ পেয়ে তারা রাজ প্রশস্তি করেছেন, যেমন এই মাধব পট্টনায়ক করেছেন, যেমন কলহন করেছেন রাজতরঙ্গিনী রচনার মাধ্যমে। এই যে স্পন্সরশিপ, আমাকে ইউজিসি স্পন্সরশিপ দিয়ে এই কথা বলে দিয়েছিলেন অলিখিতভাবে যে गो अहेड, आपको खुलेआम छोड़ दिया जाता है, अब जाके उधर लाइए जो ओरिजिन है। আমি যার জন্য প্রথম যখন কটকে যাই, বৈষ্ণবচরণ শ্যামল, আমার প্রণম্য মাস্টারমশাই বিশ্বভারতী ডিলিট হোল্ডার, রিং রোডে আমি দিনের পর দিন রাতের পর রাত তার কাছে বসে থেকেছি। উনি বললেন আপনি যদি প্রকৃত সত্য জানতে চান আপনাকে জাজপুরের কালেক্টরেটে যেতে হবে। কে চৈতন্য, কোথা থেকে এলেন, কেন এলেন, এরা কনৌজে ছিলেন, কি কারণে এখানে এলেন, এ কি রথের দড়ি টানতে এলেন? না, ওরা তো এসেছিলেন দশাশ্বমেধ যজ্ঞ করতে, যজাতি 2। কাজেই তখন এই কপিলেন্দ্রদেব বা ভ্রমর উড়িষ্যার অধীশ্বর, তিনি গোটা দক্ষিণ ভারত জয় করে এসছেন, কিন্তু এসে ঠেকে গেছেন বৈতরণী রিভারের কাছে, কারণ ওই জায়গাটা যজাতির অনুশাসনাধীন। তো কাজেই এই যে জায়গাটা, এই জায়গাটায় যজাতি দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং সেখানে কনৌজ থেকে যে ব্রাহ্মণ আনিয়েছিলেন তারাই হলেন চৈতন্যদেবের পূর্বপুরুষ। সুবুদ্ধি মিশ্র দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন,
তার পুত্র মধুকর মিশ্র, তার পুত্র উপেন্দ্র মিশ্র, তার পুত্র জগন্নাথ মিশ্র। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে পুরুষানুক্রমে তারা জগন্নাথের সমীপবর্তী হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে এই বিরজা ক্ষেত্র, শক্তি ক্ষেত্র জগন্নাথ ক্ষেত্রের দ্বারা অধিগৃহীত হচ্ছে। কাজেই উপেন্দ্র মিশ্র তার পুত্রের নাম রাখলেন জগন্নাথ। এবং জগন্নাথ যখন শ্রীহট্টে গিয়েও টিকতে পারলেন না, এটা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, তখন তিনি নবদ্বীপে তার শেষ যাত্রা ব্যর্থ বিফল অধ্যাপনা তিনি বললেন এই নবদ্বীপের গঙ্গার তীরেই আমার জীবনের যেন শেষ যাত্রা হয়। কিন্তু ওই শেষ যাত্রায় ফিনিক্স পাখির মতো বর্ষাবতার থেকে বিশ্বম্ভরের সৃষ্টি হলো। একদিকে বিশ্বরূপ, অন্যদিকে বিশ্বম্ভর। এবং তারা ওই লড়াই চোখের সামনে দেখেছেন, বাবার লড়াই, দাদার লড়াই, আমি বিশ্বম্ভরের কথা বলছি। এবং জগৎ পরিপ্রেক্ষিত দেখেছেন, কার নিন্দা করো তুমি, এ তোমার এ আমার পাপ। ইসলামের আগে ভাবো শাক্ত শৈব বা সৌর সম্প্রদায়ের কথা, তারা কি তোমার সঙ্গে একাত্ম হতে পেরেছে? তুমি তো 5 গোষ্ঠীতে বিভক্ত হয়ে রয়েছ। তুমি তো বুদ্ধকেও নাওনি, মহাবীরকেও নাওনি, এমনকি তুমি বিশ্বনাথকেও নাওনি। তুমি কি নিয়েছ? তুমি শুধু ভাগ ভাগ ভাগ, পঞ্চগোষ্ঠীতে তুমি ভাগ হয়ে গিয়েছ। একদিকে শক্তি, অন্যদিকে শৈব, অন্যদিকে সৌর, অন্যদিকে বৈষ্ণব, অন্যদিকে গানপত্য। এইভাবে ভাগে 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 বিচ্ছিন্ন হয়ে, আর সবার উপরে স্থান দিয়েছ কাকে? ব্রাহ্মণকে। যে ব্রাহ্মণ বলে তার কথায় নাকি সূর্যোদয় সূর্যাস্ত হয়। প্রকৃতিকে পর্যন্ত সে ক্রয় করে ফেলেছে তার বিদ্যার অহংকারে। কেননা তার পূর্বপুরুষ বেদ, বেদান্ত, বেদাঙ্গ রচনা করেছে, আয়ুর্বেদ রচনা করেছে, নাট্যশাস্ত্র রচনা করেছে। এই অহং, এই অস্মিতা বোধ থেকে ব্রাহ্মণের স্খলন হতে 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 আমরা পৌরাণিক যুগে এসে পৌঁছেছি। পৌরাণিক যুগ মানে পৌরাণিক যুগ মানে বেদ, বেদান্ত, রামায়ণ, মহাভারত হয়ে যে যুগ আস্তে আস্তে মানে আধুনিক কলিযুগে যুগে এগিয়ে এসছে। হ্যাঁ, পৌরাণিক যুগ হলো সেই অবক্ষয়ের যুগ। হ্যাঁ, যেখানে ব্রাহ্মণকে তুমি যদি বিনা প্রশ্নে ভক্তি না করো, ব্রাহ্মণ, দ্বিজ এবং দেবতাক যদি এক আসনে না বসাও, তাহলে তুমি রসাতলে যাবে, সপ্তপুরুষ তোমার নরকস্থ হবে। ফলে তুমি এই বর্ণাশ্রম প্রথার প্রবর্তন করলে। আমি বলেছি যে শ্রীকৃষ্ণের নামে গীতায় চালিয়ে দিলে চতুর্বর্ণ সৃষ্ট চতুর্বর্ণ। তো কাজে এই যে চতুর্বর্ণ সৃষ্ট করে শূদ্রকে বলে দিলে পরিচর্যাত্তং কর্মং শূদ্রস্যপি স্বভাবজম, ওই বিদ্বেষের বীজ রোপিত হলো। যে তুমি তাকে, তার মধ্যে সম্ভাবনা থাকার পরেও তাকে শূদ্র অর্থাৎ ক্রমান্বয়ে বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সেবা করে তার দিনাতিপাত হবে। এবং উচ্ছিষ্ট ভোজন করে, তাদের উচ্ছিষ্ট ভোজন করে সে মুন্ডিত মস্তকে জোড় হস্তে হেঁট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে বেঁচে থাকবে। এই নিদান এলো পৌরাণিক যুগ থেকে। যা ছিল তত্ত্বের আলোকে তা বাস্তবে নেমে এলো। মনুস্মৃতি বা অন্যান্য যে উদ্দালক বা বৃহস্পতি স্মৃতিতে যা যা উল্লিখিত হয়েছিল তা বাস্তবায়িত হতে শুরু করলো এই পৌরাণিক যুগ, যার একেবারে ফ্লারিশ হলো সেন রাজাদের আমলে। লক্ষণ সেন, আমরা বল্লালী বালাই ইত্যাদি পড়েছি সেন রাজাদের ব্রাহ্মণ সেবদী, বৈষ্ণব সেবদী গ্রন্থের মাধ্যমে সেন রাজারা এমন নীতি নির্দেশিকা দিলেন যে সপ্তদশ অশ্বারোহী এসে সেদিন তুর্কির যে আগ্রাসন ঘটলো তাতে সকলে কিন্তু তাদের দুয়ার উন্মোচিত করে দিয়েছিল যে না, এই যাতনা থেকে আমরা মুক্ত হই। চৈতন্যদেব যা গ্রন্থ থেকে আহরণ করলেন, তিনি দেখলেন গ্রন্থের সঙ্গে বাস্তবের তো কোনো মিল হচ্ছে না। নারীর অধিকার নেই, শূদ্রের অধিকার নেই, তাহলে দেবতা কি কেবলমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয়ের জন্য? এই জায়গা থেকে তিনি ভাবলেন যে আমি যে সত্য দর্শন করলাম, সত্য দর্শন আমার যে ঘটলো, আমি যদি আমার এই পাঠশালার মধ্যেই আবদ্ধ করে রাখি তাহলে তো জগৎকে জানানো হবে না। অতএব চলো মন, চলো নিজ নিকেতনে, ওইখানে শ্রীক্ষেত্রে আমাকে যেতে হবে। ওখান থেকে যে নিদান আমি দেব তা যেন ওই টেলিকাস্ট হয় বৃন্দাবন ধামে। এ পুণ্যভূমি, এখান থেকে যা নীতি নির্দেশিকা বেরিয়ে আসবে তা সারা ভারতবর্ষে মান্যতা পাবে।
কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। আমি শুরুতে বলেছিলাম এই যে এই রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, সেখানে ভক্ত যেমন থাকবেন, ভণ্ডও থাকবেন, চোর ডাকাত গুন্ডা বদমাইশও থাকবেন, সব রকমই থাকবেন, এবং সব থেকে থাকবেন কি, সাধু বেশে শয়তান। আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, আইসোলেট করতে পারবেন না কে এই সাধু আর কে এই শয়তান। সাধুর অন্তরালস্থিত শয়তান রায় রামানন্দ। আজকে আমি সাহস করে বলছি, এই রায় রামানন্দ, যিনি মাধব পট্টনায়কের স্রষ্টা এবং পোষ্টা, এই রায় রামানন্দ প্রথমত চৈতন্যদেবের সঙ্গে পরিচিত হলেন কিভাবে? বাসুদেব সার্বভৌমের কাছ থেকে চৈতন্যদেব নির্দেশ পেলেন যে যাও দাক্ষিণাত্যে, ওখানকার গভর্নর, প্রশাসক রায় রামানন্দ, ইনি হলেন ভবানন্দ রায়ের ছেলে, ভবানন্দ পট্টনায়কের ছেলে। ভবানন্দের আরো 4টি ছেলে আছে। তারা কে? রঘুনাথ, গোপীনাথ, দীননাথ, বাণীনাথ। এই 4 ছেলে, 4 অবতার। এক গোপীনাথ পট্টনায়ক। এই গোপীনাথ পট্টনায়ক, এই গোপীনাথের অপরাধটা বলি, তাহলে বুঝতে পারবেন যে এদের মধ্যে ইনহেরিট করছে সেই ক্যারেক্টার। রাজার পুত্রের কাছ থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিয়েছেন, নিয়ে ভোগে বিলাসে সেই টাকা উড়িয়ে দিয়েছেন। কি জন্য নিয়েছিলেন? খুব ভালো অশ্ব, সৈন্যদলের জন্য অশ্ব সরবরাহ করবেন। তিনি সেই টাকা খেয়ে ফেলার পর যখন রাজপুত্র বললেন কোথায় অশ্ব কোথায়, তিনি কটা অযোগ্য অপদার্থ ঘোড়াকে এনে হাজির করলেন। বললে তুমি তো প্রথমত টাকা আত্মসাৎ করেছো, দ্বিতীয়ত ঠকালে এই আদমরা ঘোড়াগুলোকে নিয়ে এসে আমাকে বিক্রি করে। তোমার শাস্তি কি জানো? তুমি রাজদ্রোহী হয়েছো, তোমার ফাঁসি হলো। তোমার ফাঁসির শাস্তি হয়েছিল। ফাঁসি বা ফাঁসি হলো না, চৈতন্যদেবের ওই হস্তক্ষেপ, প্রকারান্তরে হস্তক্ষেপে ফাঁসি রহিত হলো। কিন্তু তার মূল্য আবার চৈতন্যদেবকে দিতে হলো। তিনি তো গোপীনাথকে বাঁচালেন, কিন্তু রামানন্দের হাত থেকে তিনি নিজে বাঁচলেন না। রামানন্দের সঙ্গে ওই যে বলছিলাম শাস্ত্র আলোচনা হয়েছিল। কখন হয়েছিল? গোপীনাথের উপাখ্যান তো পরে। প্রথম উপাখ্যানটা কি না, প্রথম উপাখ্যান যখন পুরীতে জগন্নাথকে দেখে আলিঙ্গন করেছিলেন, তখন তিনি আগে বলেছি যে প্রহিত হয়েছিলেন, মারাই যেতেন। এবং সেই সময় বাসুদেব সার্বভৌম তাকে বাঁচিয়েছিলেন। বাঁচানোর পর বাসুদেব তাকে ঘরে নিয়ে এসে তাকে বললেন যে তুমি এই বয়সে সন্ন্যাস নিয়েছো কেন? তিনি তার গুড়ো উদ্দেশ্যটা বললেন যে আমি মানুষকে এক করতে চাই, নাহলে সব দলে দলে ইসলামে চলে যাচ্ছে, সনাতন ধ্বংস হয়ে যাবে, আমার কিচ্ছু চাই না, আমি শুধু সনাতনকে এক দেখে যেতে চাই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেন এক আসনে ভোজন করছে, এক শয়নে শয়ন করছে, আমি এটুকু দেখে যেতে চাই। এই আমার লক্ষ্য। এই সত্য আমি কোথা থেকে জানবো? কৃষ্ণ কিন্তু ক্ষত্রিয় নন্দন হয়েও তিনি বৈশ্য শূদ্রদের মধ্যে প্রতিপালিত হচ্ছিলেন। যদুকুলপতি যাদব তিনি। আমি সেই যাদব সমাজ সৃষ্টি করে যেতে চাই, যাদের কাছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো ভেদ নেই, যারা ইসলামের সহস্র আমন্ত্রণেও তাদের স্বধর্ম ছেড়ে চলে যাবে না, যারা বেদ বেদান্ত বেদাঙ্গ উপনিষদ এবং সেই সঙ্গে আয়ুর্বেদ নাট্যশাস্ত্র এর যে উত্তরসূরি উত্তর সাধক হয়ে তারা সমাজের হিত সাধন করবে। আমি সেই বীজ রোপণ করে যেতে চাই। তো এই নিয়ে বাসুদেব সার্বভৌম বললেন যে এর জন্য যোগ্য লোক হলেন দক্ষিণ ভারতের প্রশাসক রামানন্দ রায়, ওই ভবানন্দ রায়ের জ্যেষ্ঠ পুত্র। আসলে রায় তো তাদের টাইটেল নয়, তাদের টাইটেল হলো পট্টনায়ক। তিনি জগন্নাথ বল্লভ নাটক লিখেছিলেন এবং সেই জগন্নাথ বল্লভ নাটক রাজা প্রতাপরুদ্র দর্শন করে তাকে রায় খেতাব দিয়েছেন। এবার চক্রান্তের যে জায়গাটা, সেই জায়গাটায় আসি, যে গোদাবরী তীরে 10 দিন 10 রাত ধরে এই শাস্ত্র আলোচনা হলো এবং সেখানে চৈতন্য একা, কেউ নেই সঙ্গে। কিন্তু রায় রামানন্দ তো ওখানকার শাসক, গভর্নর, তার সঙ্গে প্রচুর লোক লস্কর, ঢাক ঢোল বাজছে, মৃদঙ্গ বাজছে, মানে মহা সমারোহ। চৈতন্য সেখানে বলছেন পরশ্লোক সাধ্যেরও নির্ণয়, হ্যাঁ, বলে এইভাবে গোপীতত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব এই আলোচনা ক্রমশ হচ্ছে। কিভাবে হচ্ছে? মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। মানে আমি, আমার কি কোয়ালিটি আছে যেন ভর হচ্ছে, সেই ভর হয়েছে রামানন্দের উপর, চৈতন্যের জ্ঞানের ভর। রামানন্দ এইভাবে বিনয় করলেন, করে বললেন মোর মুখে কহাও যে কহি আমি সেই বাণী।
ছুরি কিন্তু শানানো হচ্ছে যে তুমি যাও, আমি আস্তে আস্তে এটা আত্মস্থ করে ফেলবো, এটা আমি করায়ত্ত করে ফেলবো, আমি এটা লুট করে নেব। চৈতন্যদেবের মুখনিসৃত যে জ্ঞান বাণী, যা রামানন্দ রায়ের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল সাধ্য সাধন তত্ত্ব রূপে, সারা বিশ্ব জানে চৈতন্য এর উদ্গাতা, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এবং সাধ্য সাধন তত্ত্ব। কিন্তু মাধব পট্টনায়ক, ওই বললাম পেটোয়া কবি, তিনি বললেন না, চৈতন্যদেব এসে রামানন্দ রায়ের কাছ থেকে এই বিদ্যা পেলেন। রসতত্ত্ব, যেখানে দাস্য সখ্য বাৎসল্য মধুর, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, সেখানে দাস্যকে বাদ দিলেন, শান্তকে বাদ দিলেন, বললেন সখ্য ভাব থেকে শুরু করতে হবে। এই যে নিদান, রাগানুগা মার্গীয় ভক্তি সরণী, ভক্তির রাস্তা, আমার যখন মনে হবে ভগবানকে ডাকবো, আজকে অমাবস্যা, আজ পূর্ণিমা, কালকে একাদশী, আমি সেই অনুযায়ী দেবতার পুজো করবো, বা আমার ছেলের পরীক্ষা, আমার মেয়ের বিয়ে, আমি ভগবানকে ডাকলাম সারা বছর, হ্যাঁ, আমি তাকে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তা এইসব ভণ্ডামি দূর করবার জন্যে চৈতন্যদেব বললেন, এসো আজ থেকে আমরা যা প্রকৃত ভেতর আমার, তাই যেন বাইরে দেখা যায়, মুখ আর মন যেন আলাদা না হয়। রামানন্দ ক্রূর হাস্য করেছিলেন, হয়তো চৈতন্যের দৃষ্টিতে তা আসেনি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ লিখিত প্রমাণ আছে যে এই সাধ্য সাধন তত্ত্ব মাধব পট্টনায়ক দাবি করেছেন, যেটা রায় রামানন্দ রচনা। চৈতন্যদেব তিনি যে সাধনার দ্বারা, তিনি যে তপস্যার দ্বারা যে জ্ঞান অর্জন করেছিলেন, এক মুহূর্তে তা রামানন্দের বলে চালানো হলো। সেটা তো অনেক বছর পর, অনেক, বইটা তো 1535 বেরিয়ে গেছে, চৈতন্য চলে গেছেন, রামানন্দ চলে গেছে, কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে, রামানন্দ লিখেছে। কিন্তু পাশাপাশি আমাদের বাংলার যে কবিরা বা বৃন্দাবনের যে কবিরা, যেমন রূপ গোস্বামী তার উজ্জ্বল নির্মলী লিখে ফেলেছেন, ভক্তি রসামৃত সিন্ধু লিখে ফেলেছেন। হ্যাঁ, তো কাজী এবার দাবিটা কার স্বীকৃত হবে? বৃন্দাবনের ষড় গোস্বামী বলেছেন, রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, তারা বলছেন না, আমরা নিজের কানে শুনেছি চৈতন্যদেবের কথা। চৈতন্যদেবকে যখন জিজ্ঞেস করেছি, তখন তিনি বলেছেন, না গো, এ আমার নয়, এ আমাকে স্বয়ং আমার স্রষ্টা দিয়ে পাঠিয়েছেন। তিনি তো কই বলেননি যে আমি রামানন্দের কাছ থেকে পেয়েছি। তিনি তো মিথ্যাচারী ছিলেন না। তিনি বলেছেন, আমাকে আমার অন্তর্যামী আমাকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যে মানব বন্ধন তৈরি করতে গেলে তোমাকে প্রথমত মানব মনকে হরণ করতে হবে। কেন মানুষ তোমার কাছে আসবে? তোমার এই শুকনো ভাষণ শুনতে, তোমার কীর্তন ততক্ষণ শুনবে যতক্ষণ তার পেটে খাবার থাকবে। আগে দুটি ভাতের জোগাড় কর, আগে দুটি পেটের জোগাড় কর। তুই তো ছোট করে রেখেছিস, উচ্ছিষ্ট ভোগী করে রেখেছিস, সে তোর আপনজন হবে? বাবুর পাতে যতটুকু উচ্ছিষ্ট ভাত থাকে তাই খেয়ে শূদ্র বড় হচ্ছে, সে কোনোদিন বাবুকে ভালোবাসতে পাবে? তো এই হচ্ছে ইতিবৃত্ত। বলে না, সকলকে সমান করো, সকলকে যোগ্যতর করো, করে তিনি চলে গেলেন ওই কেওনঝড়ের জঙ্গলে। এবং কেওনঝড়ের জঙ্গলে তিনি দেখলেন, এই তো কিটুন, এই এদের মধ্যে উপাস্য জগন্নাথের প্রতিরূপ। তাহলে তিনি সত্যটা জেনে ফেলেছেন যে কোথা থেকে লুণ্ঠিত হয়েছেন জগন্নাথের এই দারু বিগ্রহ। তাহলে এই লোকটাকে তো আর বেঁচে থাকতে দেওয়া যায় না, তিনি তো সত্য দেখে ফেলেছেন। আজকেও যদি আমি কন্টিলোতে যাই, কন্টিলোতে সেই কিটুনকে আমি হয়তো খুঁজে পাবো, কিন্তু সমস্ত আলো, সমস্ত গৌরব, সমস্ত যশ এসে নীলাচলে সংস্থাপিত হয়েছে। তাহলে চিন্তা করুন, অরিজিনটা কার? আমি আগের দিন বলেছিলাম যে শচীন দেব বর্মন বা সলিল চৌধুরী বা ভূপেন হাজারিকা, তারা কি করেছেন? ওই লোকায়ত স্তর থেকে যে সঙ্গীত আহরণ করেছেন, তা দিয়ে তারা বিশ্ব জয় করেছেন, না বলা সুর তৈরি করেছে। তো এইটাই হচ্ছে প্রকৃত সত্য, যা ছিল আদিবাসীদের এই কৃষ্ণ রাধা কাহিনী। আমি আগেও বলেছি, আগের এপিসোডে, এই যে রাধা কৃষ্ণ কথা, তাকে প্রথম যে গীতিরূপ দিয়েছিলেন
জয়দেব তার গীত গোবিন্দ কাব্যে, যেখানে বঙ্কিম বলছেন গীতি থাকিলেও গোবিন্দ নাই, কারণ গোবিন্দকে শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে দেখতে আমরা অভ্যস্ত। সেই বংশীধারী কৃষ্ণ এবং পরকীয়া প্রেম তিনি করেন রাধিকাকে, কিন্তু তিনি অসুচি কলুষিত ব্রাহ্মণদের দৃষ্টিতে। সেই কলুষের মধ্যে পাঁক থেকে পদ্মকে তুলে আনতে হবে। সেই রাধিকাকে কিভাবে প্রতিষ্ঠা দিয়েছিলেন শ্রী চৈতন্য? যে ইনি হলেন কৃষ্ণের শ্রী শক্তিজাত, লাদিনী শক্তিজাত, তিনি স্বর্গের লক্ষ্মী স্বরূপিণী। কাজেই একেবারে অপবিত্রকে পবিত্র করে তুললেন, শুচি স্নিগ্ধ করে তুললেন। এক সময় আমাদের বাংলা চলচ্চিত্র জগতে বা যাত্রা জগতে বা নাটকের জগতে একেবারে নিষিদ্ধ পল্লী থেকে নায়িকাদের নিয়ে আসা হতো। আমি নাম বলতে চাই না, কিন্তু অনেকেই জানেন তারা নিষিদ্ধ পল্লী থেকে এসে, বা বিনোদিনীর কথাই যদি বলি, কোথা থেকে এসে কোথায় তিনি স্থাপিত হলেন। মানে গিরিশ ঘোষের কথা বলছি। হ্যাঁ, তার হাতেই তো তৈরি। তিনি নির্মাণকে বিনির্মাণ করে পুনর্নির্মাণ করলেন। আপনার কাছে মনে হয় এটা ঠিক করেছিলেন? অবশ্যই, কারণ তখন ভদ্রঘরের মেয়েরা বা উচ্চ স্তরের মেয়েরা মেয়েদের চরিত্রে অভিনয় করতে আসতেন না। কি করবেন? ছেলেরা মেয়ে এসে অভিনয় করতেন। হ্যাঁ, এটাও শুনেছি। হ্যাঁ, তো কাজেই সেই ক্ষেত্রে গিরিশচন্দ্রের উপায় ছিল না। চলচ্চিত্র জগতের অনেকেরই ওই জায়গা থেকে আগমন। তো যাই হোক, আমরা যে মূল বিষয়ে প্রত্যাগমন করি, ঠিক ঠিক। যে কেন আমি শুরুতে বলেছিলাম যে রহস্যপুরী, চক্রান্তপুরী, ষড়যন্ত্রপুরী, জগন্নাথ নিথর নয়নে, অপলক নয়নে শুধু অবলোকন করে যাচ্ছেন। তো এই যে চৈতন্যদেব যে সাধ্য সাধন তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিষ্পাপ চিত্রে তার অধীত বিদ্যা জ্ঞান রায় রামানন্দের সঙ্গে যে সংবাদ বলে, রায় রামানন্দ চৈতন্য সংবাদ বলে যা উল্লিখিত হয়, কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদে যা উল্লিখিত করে গেছেন অকাট্য ভাষায়, মাধব ৫০০ বছর আগে সেটা লুট করে নিয়েছিলেন। কার নির্দেশে, কার প্রশ্রয়ে? একটা সন্ন্যাসী, একজন সাধক, একজন ভক্ত, তাকে যদি আমি কৃষ্ণাবতার বা অবতারী নাও মানি, কিন্তু তার তপস্যা, তার সাধনা, তার স্বার্থ ত্যাগকে তো মিথ্যে বলতে পারি না। তিনি সমস্তটা বৃন্দাবনের গোস্বামীদের কাছে দিয়ে বললেন, একে শাস্ত্র স্তর, শাস্ত্র সুচিতা দাও, রাধাকৃষ্ণকে ওই স্তরে নিয়ে যাও, তাদের এই খেলাকে লীলার পর্যায়ে নিয়ে যাও। কত বড় ইনভেনশন, কত বড় ইনোভেটর তিনি। তো সেই মানুষটিকে কিভাবে হত্যা করা হলো? অথবা মাধব পট্টনায়ক যেটা বলছেন যে পায়ে ইট ফুটে গেল। এবার আমরা বিষয়ে আসি। পায়ে ইট ফুটে গিয়ে সেপটিক হয়ে গেল। আমি বলছি ইতিহাস, এতক্ষণ কি আগের পডকাস্টের কিছু জিস্ট আমরা কিছুটা জিস্ট আমরা শুনলেন। এবার আমি পরের জায়গায় যাচ্ছি, যে আমাকে যেটা রায় রামানন্দ যে কত বড় অপরাধী। স্যার, আমি এই জিনিসটায় ঢুকবো। আমি একটা জিনিস জানতে চাইবো। আমার এখানে এরকম মানুষরা এসছে যারা বলেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলীন হয়ে গেছেন জগন্নাথের মূর্তি রূপে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেকে এটাও বিশ্বাস করছে না যে ওনার কঙ্কালটাও পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি জানেন এইগুলো। আমি বলেছি এসব কথা। হ্যাঁ, আপনি বলেছেন। দারুব্রহ্ম এটা অপপ্রচার। হ্যাঁ স্যার, দারুব্রহ্মে লীন হয়ে যাওয়াটা, হ্যাঁ সেটাই আমি বলবো আজকে। হ্যাঁ স্যার, সেটা বলবেন, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, এটা তো মানুষের নিজস্ব একটা বিশ্বাসের জায়গা। এবার মানুষ যখন এই জিনিসটা শোনে, মানুষ জানতে চায় যে আমাকে তাহলে কঙ্কালটা দেখাও। তাহলে সেটা কেন প্রকাশ্যে আসছে না? সেটা এসআই বলতে পারবে। এসআই এর কাছেই তো সেটা রয়েছে। তাদের কাস্টডি থেকে কঙ্কাল দুখানা কোথায় গেল উধাও হয়ে? পাওয়াই যাচ্ছে না। তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের এখান থেকে কোনোভাবে হারিয়ে গেছে, যেমন নোবেল পুরস্কার হারিয়ে গেছে। কোথায় গেছে? কোন সাগরার কাছে গিয়ে সেটা গলে আবার পুরনো সোনায় ফিরে এসেছে। এর রহস্যই থেকে যাবে। শ্যামাপ্রসাদের কি হয়েছিল, নেতাজির কি হয়েছিল, রহস্যাবৃতি থেকে যাবে। তেমনি এই বিষয়ে আমি আসি যে রামানন্দ কিন্তু ওখানে বসে বসে যখন এই চৈতন্যের কাছ থেকে পাওয়া বিদ্যা নিয়ে তার জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছেন, অন্যান্য বহু সাংস্কৃতিক রচনা তিনি করছেন, ইত্যবসরে তার এই সংস্কৃতি চর্চার সুযোগে কৃষ্ণদেব রায়, বিজয়নগরমের রাজা, তিনি আস্তে আস্তে এগোতে থাকলেন এবং
আস্তে আস্তে তিনি একেবারে বারাবাটি পর্যন্ত চলে এলেন, কটকের কাছাকাছি। তখন প্রতাপরুদ্রের, রাজা কটকে থাকতেন, চৈতন্য হলো রে কি ওখানে ওপেন ডোর কে করে রেখে দিয়েছে, সীমান্ত খোলা, ওখানে তো আমি পাঠিয়েছিলাম রামানন্দ রায়কে। তিনি নিজে ছুটে গেলেন। এটা কত সালের ঘটনা? 1503-এ পোস্টিং দিয়েছিলেন ওখানে। 1507 এই ঘটনা ঘটেছিল, যে গাজী ইসমাইল ওখান থেকে এলেন, বাংলাদেশ থেকে এসে তিনি লুটপাট করে গেলেন। তখন রামানন্দ রায়কে বললেন যে আপনি কি করছেন, ভালো করে একটু দেখুন, শুনুন। তো বলে, না, আমার একটু ত্রুটি বিচ্যুতি হয়েছিল, অবশ্যই আমি শুধরে নেব। কই শুধরালেন না তো। কেন? 1510-এ তিনি যখন এই ধর্মালোচনা করছেন গোদাবরী তীরে, হ্যাঁ, তখনও তো তিনি সীমান্ত অরক্ষিত করে রেখেছেন। তার কোনটা কাজ? কিন্তু গভর্নর অফ সাউদার্ন উড়িষ্যা। এবং কি হলো, তিনি এমন অবারিত দ্বার করে তিনি কি করছেন, নটিদের নিয়ে প্রমত্ত হয়ে আছেন। সেটিও অধ্যায় 8ম পরিচ্ছেদে অন্তলীলায় কৃষ্ণদাস কবিরাজ বলছেন। প্রদ্যুম্ন মিশ্র তিনি তখন রামানন্দ রায়কে এই কর্তব্যে অবহেলার দায়ে 1510 সাল, সন তারিখ নিয়ে বলছি, 1503-এ রামানন্দ রায়ের পোস্টিং, 1507-এ রামানন্দ রায় অনেকটা ভূখণ্ড হারালেন, হ্যাঁ, এবং শেষকালে প্রতাপরুদ্রকে আসরে নামতে হলো। কি কঠিন মূল্য দিতে হলো। তার পুত্র বীরভদ্র লড়াই করলেন, করে বন্দী হলেন, এবং কৃষ্ণদেব রায়ের সঙ্গে প্রতাপরুদ্রকে সন্ধি করতে হলো। দেখুন মূল্য দিচ্ছেন কে। চৈতন্যদেব তো চলে গেলেন ওই কেওনঝড়ের পথ ধরে, উনি চলে গেলেন বৃন্দাবনে, ভারত পরিক্রমা করছেন। এদিকে উড়িষ্যা ক্রমশ ধ্বংস হচ্ছে। কৃষ্ণদেব রায় ওই বিজয়নগর থেকে অগ্রসর হতে হতে, মানে রামানন্দ তো তার সাংস্কৃতিক ক্রিয়াকর্মে, তুমি এটা রিজাইন করো, তোমার ওটায় যদি মন থাকে, তুমি রিজাইন করছো না, পোস্টটা হোল্ড করছো, যে টাকাটা আছে, সমস্ত রকম ক্ষমতা, সবকিছু, এ বিচার কি করে হবে? তুমি ভক্ত হতে পারো, তুমি লেখক হতে পারো, কবি হতে পারো, কিন্তু তোমার পোস্টটা কি? ফার্স্ট অফ অল তুমি গভর্নর অফ সাউদার্ন উড়িষ্যা, তুমি অবারিত দ্বার খুলে রেখে দিলে। ওইখান থেকে হু করে কৃষ্ণদেব রায় ঢুকে পড়লেন, ওদিক থেকে গাজী ইসমাইল ঢুকে পড়লেন বাংলার দিক থেকে গড়মন্দরণের পথ দিয়ে। কাকে ঠেকাবেন প্রতাপরুদ্র? বলে, আরে তোমাকে আমি এত অস্ত্র শস্ত্র লোক লস্কর দিয়েছি, তুমি কি করছো এখানে? বলে, আমার অপরাধ হয়ে গেছে। না না, এই ক্ষমার অযোগ্য অপরাধ। কবার হয়েছিল তাও স্যার? 2-3 একবার কৃষ্ণদেব রায়ের সঙ্গে, এবং আরেকবার গাজী ইসমাইলের সঙ্গে। গাজী ইসমাইল এবং হুসেন শাহ পিছন পিছন, 1509, সেটা পরের ঘটনা। তো ঘটনাটাই হলো এই, যে প্রতাপরুদ্রকে তখন সন্ধি করতে হলো কৃষ্ণদেবের। সামান্য শক্তিধর একটা দেশ, একটা ছোট্ট বিজয়নগর, মানে কোস্টাল অন্ধ্রা, তার কাছে নথি স্বীকার করতে হলো। নিজের ছেলে আত্মবলিদান দিলেন। কেন? কৃষ্ণদেব রায়, তুমি বড় বীর না, এই পরীক্ষা দাও তো, এই আমার এই একটা 4th গ্রেডেড সৈনিকের সঙ্গে তুমি নাকি খুব অস্ত্রবিদ্যায় পটু, দেখি তুমি অস্ত্র চালনা করতে পারো কিভাবে। এবার বুঝতে পারছেন, মানে এ ডিভিশন টিমকে বলছে 4th ডিভিশন প্লেয়ারের সঙ্গে তোমায় খেলে পরীক্ষা দিতে হবে, তুমি কত বড় খেলোয়াড়। তো সেই রকম বীরভদ্রকে বলা হলো, বীরভদ্র নিজের গলায় কোপ মারলেন, বলে এর থেকে বীরের আর অসম্মান হতে পারে না। প্রতাপরুদ্রের কাছে খবর হলো, এই পরিণাম কেন হলো? তুমি রায় রামানন্দ, মাথা তো তুমি বাড়িয়ে দেবে আগে, রাজার ছেলে এসে মাথা দেবেন, আত্মাহুতি দেবেন, তাও কার কাছে? 1/4 ক্ষমতার অধীশ্বর কৃষ্ণদেব রায়ের কাছে। এখানেই শেষ নয়, কৃষ্ণদেব তখন অনেকখানি এলাকা চলে গেছেন, বারাবাটি পর্যন্ত চলে গেছেন, কটকে। তখন বললেন যে না, আমার এই সুলক্ষণা কন্যা জগমোহিনী, জগৎকে মোহন করতে পারে এমন তার রূপ লাবণ্য, তাকে উপঢৌকন দিলেন রাজা। তাহলে বুঝুন নারীর অবস্থান, কন্যার অবস্থান বুঝুন। পিতা সহস্তে তুলে দিচ্ছেন শত্রুপক্ষের হাতে, শত্রু রাজার হাতে নিজের শালাং করা কন্যা। এ তো আত্মবলিদানের চেয়েও ভয়ঙ্কর।
তুক্কা, তার ডাকনাম তুক্কা। সেই তুক্কাকে বলিদান দিলেন প্রতাপরুদ্র। অপরাধ কার? বলুন রায় রামানন্দ, কোথায় আছেন তিনি? জবাব দিন। আপনি চৈতন্যদেবের সঙ্গে শাস্ত্র আলোচনা করে চৈতন্যদেবের অধীত বিদ্যা থেকে আপনি মাধব পট্টনায়কের মাধ্যমে নিজের বলে চালালেন, এবং রাজাকে কি মূল্য দিতে হলো? তার ছেলে গলায় কোপ দিয়ে আত্মঘাতী হলো, মেয়েকে উপঢৌকন দিতে হলো, এবং গাজী ইসমাইলকে রাজা নিজে তাড়িয়ে গড়মান্দরণের ওপারে নিয়ে গেলেন। বলেন ঠিক আছে, তুমি কবিত্বই করো, তুমি সংস্কৃতি চর্চাই করো, তুমি অভিনব গীতগোবিন্দ রচনা করো, আমি তোমাকে রাজা প্রশ্রয় দিলেন এই রামানন্দ রায়কে, যার ভাই একজন তঞ্চক, তারই রক্ত রয়েছে রামানন্দ রায়ের শরীরে। তাকে পুরীতে নিয়ে এলেন। অপরাধের 16 কলা পূর্ণ হলো। চৈতন্যদেবকে মারার চক্রান্ত করছেন কে? হত্যা করার গোবিন্দ বিদ্যাধর। সাথীরা কারা? পান্ডারা। আর এই গোবিন্দ বিদ্যাধর কে? তিনি ওখানকার অ্যাকাউন্টেন্ট। কারণ চৈতন্যদেব তো দেখছেন থরে থরে রত্ন প্রণামীতে পড়ছে, অর্ঘ্যে পড়ছে, নিবেদনে পড়ছে, আর প্রজারা বুভুক্ষ হয়ে মারা যাচ্ছে। চৈতন্যদেব একজন সোশ্যাল সায়েন্টিস্ট, আপনারা তাকে ভক্ত বলে কি করে গণ্ডিবদ্ধ করে ফেলছেন? তার চোখের সামনে অভুক্ত মানুষকে তিনি দেখছেন, অথচ জগন্নাথের রত্নভাণ্ডারে থরে থরে সোনা, হীরা জহরত, মণিমাণিক্য প্রতিদিন তার ডালায় পড়ছে। অপলক নেত্রে জগন্নাথ তাকিয়ে আছেন, তার প্রজারা অভুক্ত অবস্থায় মারা যাচ্ছে, ঝড়ে উজাড় হয়ে যাচ্ছে গোটা কোস্টাল উড়িষ্যা। কি করে চৈতন্যদেব স্থির থাকেন? বিলিয়ে দাও ওই জগন্নাথের ভোগ, আগে ওই শূদ্রদের পাতে দাও, শত্রু হবেন না। এই যে গোপীনাথ পট্টনায়কের ফাঁসি মকুব করে দিলেন, ক্রোধ উপজাত হলো না, বলে এই লোকটা কি, এ তো জগন্নাথের উপরে উঠে যাচ্ছে, প্রতাপরুদ্রকে বশীভূত করে ফেলেছে। আরো আছে, এও বাহ্য আগে কবার, কারণ আজকে আমার শেষ সুযোগ, আমি সত্য বলে যাব যে কি অপরাধ চৈতন্যদেবের সঙ্গে দিনে দিনে কনে কনে হয়েছে। বলরাম দাস, পঞ্চসখার এক দাস বলরাম দাস, ওই যে উড়িষ্যায় তার পঞ্চসখা জগন্নাথ মিশ্র বা জগন্নাথ দাস, বলরাম দাস, অচ্যুতানন্দ, যশবন্ত এবং শিশু অনন্ত, 5 জন 5টা স্কুলকে রিপ্রেজেন্ট করছেন। তার মধ্যে একমাত্র ব্রাহ্মণ হলেন জগন্নাথ, অতিবড়ি জগন্নাথ, কিন্তু অদীক্ষিত, বহু গ্রন্থের প্রণয়ন করেছেন, এবং শূদ্র বলরাম। জগন্নাথ একদিন এসে বললেন যে আমি যা যা লিখলাম, এই যে রামায়ণ, মহাভারত, ভাগবত সবকিছুই তো চর্চা করছি, কিন্তু আমি তো অদীক্ষিত, আমাকে অনুগ্রহ করে দীক্ষা দিন। চৈতন্যদেব কিন্তু কাউকে দীক্ষা দেননি, প্রতাপরুদ্রকেও নয়। তিনি বলছেন আমি কি জানি, আমি তো শিক্ষার্থী, আমি কাকে দীক্ষা দেব? দীক্ষা দিতে গেলে যোগ্যতা লাগে, আমার যোগ্যতা নেই, আমি ভগবানের একজন সেবক মাত্র। ভগবানের যে উচ্চারিত বাণী আমার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত রূপে বিকশিত হয়, গ্রাম থেকে গ্রামান্তরে, পথ থেকে পথান্তরে। তো এই চৈতন্যদেব সবাইকে মেলাবার চেষ্টা করছেন। জগন্নাথের কাছে জগৎ ক্ষেত্রে তিনি সকলকে সমীপবর্তী করে তুলছেন। শত্রুতার মাত্রা ক্রমশ বাড়ছে। কে রক্ষা করবেন? প্রতাপরুদ্র কটকে। এখানে ওই পঞ্চসখা রয়েছে নিরস্ত্র, কিন্তু সশস্ত্র রামানন্দ কি করছেন? উনি তো ওখানে উড়িষ্যাকে ডুবিয়ে চলে এসছেন। প্রতাপরুদ্র বলছেন যে তোমাকে আর ওই দক্ষিণ ভারত সামলাতে হবে না, আমি দক্ষিণ ভারতে গোদাবরীর ওপর পার কৃষ্ণা নদী পর্যন্ত, মানে আজকের যেটা বিজয়ওয়াড়া, ওই পর্যন্ত উড়িষ্যার সীমানা করে দিয়ে গিয়েছিলেন তার পূর্বপুরুষ কপিলেন্দ্র বা ভ্রমর। আজকে কমতে কমতে উড়িষ্যা কতটুকু হয়ে গেছে এই কোস্টাল বেল্টটুকুতে শুধু। তোমাকে পুরীতে নিয়ে এলাম, তোমাকে মণ্ডপ করে দেওয়ার সুযোগ করে দিলাম, ওই জগন্নাথ ক্ষেত্রের মধ্যেই তুমি মণ্ডপ করে নাট্যালোচনা করো, কিন্তু তুমি বিনিময়ে কি করছো সেই সংবাদও আমরা কৃষ্ণদাস কবিরাজের কাব্যে পাই। আজকে শুনলে আপনি কানে আঙুল দেবেন, চোখ বন্ধ করবেন সেই পরিচ্ছদ পড়লে। 2 নটি কিশোরী ষোড়শী তাদের সম্পূর্ণ আভরণ উন্মোচন করে ফেলেছেন, করে নিজে হাতে প্রসাদিত করছে।
পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত তারা। কে দেখেছেন? চৈতন্যদেব নির্দেশিত যে মানুষটি সহসা উপনীত হয়েছিলেন, তার নাম হলো প্রদ্যুম্ন মিশ্র। চৈতন্যদেব তিনি পুরীতে অবস্থান করছেন, নীলাচলে কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরাতে। হয়তো একটু বোর লাগবে, কিন্তু শুনুন যে একদিনে নয়, দিনে 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 চৈতন্যদেব কিভাবে মানুষকে শত্রু কেন, তিনি ওই আজকের ভাষায় বলতে গেলে কায়েমি স্বার্থে ঘা দিয়েছেন। যারা করে কর্মে খাচ্ছে, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, তাদেরকে তিনি আটকাচ্ছেন না। এ অপকর্ম করো না জগন্নাথের সামনে। কি করছেন রায় রামানন্দ? রায় রামানন্দ সেই দুই কিশোরীকে প্রদ্যুম্ন মিশ্র গেছেন চৈতন্যের কাছে, বলছে আমাকে একটু ঈশ্বর ভক্তির কথা শোনান, একটু ঈশ্বর তত্ত্ব শোনান। বলে আমি যার কাছ থেকে শিখেছি, ওটা বিনয়, তার কাছে তুমি যাও। কে সে? এখন তিনি এখানেই আছেন। আমি তাকে বলেছিলাম যে তুমি যখন নীলাচলে থাকবে তখন তুমি আমি শাস্ত্রালোচনা করে দিনাতিপাত করব। এইভাবেই চলছিল। চৈতন্য শিক্ষার্থীর মতো তার কাছে বসতেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বিশ্বাস করা না করা মানুষের অভিরুচি। যে রামানন্দের মুখ দিয়ে তিনি বলাতেন তার নিজের অধীত জ্ঞান বিদ্যাকে। এত বড় প্রতিভাধর মানুষ তিনি ছিলেন। এখনো চৈতন্যদেবকে আমরা বিচার করে উঠতে পারিনি, যেমন রবীন্দ্রনাথকে পারিনি, বিশ্লেষণ করে উঠতে পারিনি। চৈতন্য লোককে আমরা এখনো আহরণ করতে পারিনি। তিনি রামানন্দের মধ্যে প্রজেক্ট করছেন তার অধীত বিদ্যা, সেই জ্ঞান আলো বলেন তুমি ছড়িয়ে দাও, আমি এখানে নীরবে সাধন ভজন করি। প্রদ্যুম্ন মিশ্রকে পাঠানো হলো। প্রদ্যুম্ন মিশ্র দেখে তো চক্ষু স্থির, একে দিয়েছেন দিব্য জ্ঞান। তিনি দুই কিশোরী তরুণী নিরাবরণা, তাকে পায়ের নখ থেকে মাথার কেশ পর্যন্ত প্রসাদিত করছেন। তিনি বলছেন না, তার কোনো বিকার নেই। এ হয়? কতটা অলৌকিকতার জগতে আমাদের নিয়ে যেতে চান? এও বাহ্য। আর এখানে মন্দিরের প্রাঙ্গণে হচ্ছে, মন্দির প্রাঙ্গণে হচ্ছে। ওই যে কুটির করে দিয়েছেন, তার মঞ্চ করে দিয়েছেন, ওই জগন্নাথ অনেকটা এরিয়া তো, কয়েক একরের এলাকা, সেখানে তো নাটমঞ্চ করে দিয়েছেন রাজা। তুমি এটা করো, কিন্তু পুরীর মন্দিরের শান্তি শৃঙ্খলার জন্য তোমাকে এই সব বাহিনী দিলাম। সেই বাহিনীরা সুগনিদ্রা যাচ্ছে, এই অরাজকতা চলছে। গোবিন্দ বিদ্যাধর অস্ত্র শানাচ্ছে, ক্রমশ শক্তিশালী হচ্ছে, পাণ্ডারা ষড়যন্ত্র করছে। আর রায় রামানন্দ নটি পূজা করছেন, নটির পূজা। বলুন আজকে তারা যে সেই সময় রামানন্দ কোন কাজে ব্যস্ত ছিলেন। যে মাধব পট্টনায়ক যখন বলছেন তার কথাই মেনে নিচ্ছি, যে পায়ে ইট ফুটে যখন তিনি সেপটিক হয়ে মন্দিরের এক কোণে পড়ে আছেন, কবার দিনের মধ্যে রামানন্দ রায় এসছেন, কজন ভেষজ আচার্যকে পাঠিয়েছেন, কি চিকিৎসা হয়েছে, বেঘরে। তার কথা মানছি, হত্যার তত্ত্বকে যেটা সৃজিত মুখোপাধ্যায় বলেছেন আমরা সকলে জানি, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, তার কঙ্কাল পাওয়া গেছিল, ইত্যাদি ইত্যাদি। এও বাহ্য। আমি বলছি এই যে মাধব পট্টনায়ক যেটা বলছেন, আমাদের এখানে যেটা জয়ানন্দ পর্যন্ত বলছেন, সেই জয়ানন্দকে আমাদের এখানে ব্রাত্য কবি বলা হয়। তো সেই জয়ানন্দও বলছেন হ্যাঁ পায়ে ইট ফুটে সেপটিক হয়ে তিনি মারা গেছেন। সব মানলাম, আত্মার মৃত্যু নেই, শরীরের মৃত্যু আছে। শরীরটা তোমরা লোপাট করলে কোথায় বলো? রায় রামানন্দ, তুমি গভর্নর অফ পুরী মন্দির, তোমাকে আইসোলেট করে নিয়ে আসা হয়েছে ওই সাউদার্ন উড়িষ্যা থেকে, ওই বিজয়নগর বর্ডার থেকে তোমাকে নিয়ে আসা হয়েছে, গোদাবরী তীর থেকে। কেন? তুমি কর্তব্য অবহেলা করছিলে। রাজা তোমাকে শাস্তি দেননি, কেন? রাজা তোমার গুণমুগ্ধ, না তোমাকে কারারুদ্ধ করবো না। কিন্তু তুমি কি করছো? অবহেলা এক ধরনের ষড়যন্ত্র। তুমি বাড়তে দিচ্ছ এক এক করে এই উড়িষ্যার ক্ষমতার উড়িষ্যার তাদের সকলের লোক ওই জগন্নাথের ধনভাণ্ডারের দিকে। তারা কেউ ভক্ত নয়, সব ভণ্ড। বলে নাকি সর্পে পাহারা দেয়, সাপ পাহারা দেয়, ধনভাণ্ডার। এই যে দক্ষিণ ভারতের পদ্মনাভ স্বামী মন্দির, সেখানে যখন ধনাগার, আজকে পৃথিবীর রিচেস্ট টেম্পল ইন ইন্ডিয়া অ্যান্ড রিচেস্ট টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড, পদ্মনাভ স্বামী, ট্রিলিয়ন ট্রিলিয়ন সোনা মজুদ আছে। আর ভারতের মানুষ রাতকানা রোগে ভোগে, অপুষ্টিতে মারা যায়, বিকলাঙ্গ সন্তান ভূমিষ্ঠ হয় মাতৃজঠর থেকে, মন মন দুধ ঢালা হয় শিবের মাথায় বা শিবলিঙ্গে।
এ বিজ্ঞান নয়, এ ভক্তি নয়, এ বিচিত্র সত্য। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ। তো যেটা বলছিলাম যে পুরীর মন্দিরে তিনি গম্ভীরাতে ওখানে অবস্থান করছেন, পুরীতে কিন্তু মন্দিরে তিনি আর তাহলে স্যার একটা জিনিস আমি হ্যাঁ জানতে বলুন চাইবো, বলুন এই যে বলুন, একটা কেন একাধিক। এই যে মূলধনগুলো যে তারা যে ভাগ বাটোয়ারা করে নিত নিজেদের মধ্যে, হ্যাঁ, কতটা রত্নভাণ্ডারে ঢুকতো আর কতটা তাদের ব্যক্তিগত হ্যাঁ, হ্যাঁ। কোষাগারে চলে তো যেত। এটা রাজা যিনি ছিলেন তিনি কোনোদিনও এটার উপর উচ্চবাচ্য করতে চাননি। আজকে আপনি কি কালীঘাট মন্দিরে কি দান দক্ষিণা পড়ে? আপনি কি আমি তো রাজা না। না না, আপনি রাজা নন, কোন কর্তৃপক্ষ জানেন যে কি পরিমাণ পড়ে, বা তারাপীঠে কি পরিমাণ পড়ে? তার কোনো হিসেব আছে? কোনো অডিট হয়? কোনো দরিদ্র নারায়ণ সেবা হয়? কোনো স্কুল কলেজ হাসপাতাল তৈরি হয় সেই ফান্ড থেকে? তাহলে ঈশ্বরকে ঠকিয়ে তোমরা মানব লুণ্ঠন কার্য চালিয়ে যাচ্ছ। হোয়াট ইজ ডেমোক্রেসি? হোয়াট ইজ সোশ্যালিজম? যাক, আমরা বিষয়ে প্রত্যাবর্তন আচ্ছা, করি। এই যে আপনি যে জিনিসটা বলছেন না, হ্যাঁ, এই জিনিসটাকেই বাধা দেওয়ার জন্য চৈতন্যদেব অবতীর্ণ হয়েছিলেন, বলে হ্যাঁ, জগতের নাথ যিনি, হুম, তিনি অন্নহীনকে অন্ন দেবেন। ওই আনন্দবাজারে যেমন দিচ্ছেন, তিনি ঘরে ঘরে সেই অন্ন পৌঁছে দেবেন। তিনি পরিত্রাতা হিসেবে তার মাথায় আচ্ছাদন দেবেন যার মাথায় ছাদ নেই। হুম। উড়িষ্যা উজাড় হয়ে যায়, 10,000 20,000 লোক সাইক্লোনে উজাড় হয়ে যায়। হ্যাঁ, এখনো হয়। এখনো হয়। কই জগন্নাথের কোষাগার থেকে একটি রত্নকণাও কি সেখানে বিনিয়োগ হয়? যা করে উড়িষ্যা গভর্নমেন্ট, ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশন বা অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কিছু বিদেশ থেকে ডোনেশন আসে। জগন্নাথের রত্ন ভান্ডার তাহলে কাদের জন্যে, কিসের জন্যে? চৈতন্যদেবের সব প্রয়াস ব্যর্থ। আমি আমার মনস্কামনা পূর্ণ হলো, অথবা মনস্কামনা পূর্ণ হবে, ঈশ্বর তুমি আমার সহায় হও, এই আমার ধনভাণ্ডার থেকে আমার যাবতীয় ধনরত্ন তোমাকে নিবেদন করলাম, তুমি শুধু আমাকে এই বিপদের থেকে পরিত্রাণ করো। মানুষ এইভাবেই দেয়। অথবা কোনো কিছু সাকসেস পেলেন, তিনি উজাড় করে দিয়ে বলেন আজকে আমি কি ছিলাম, কি হয়েছি, আমি আভাস কুমার থেকে কিশোর কুমার হয়েছি। তো কাজেই আমি উজাড় করে দিলাম আমার ধনভাণ্ডার, কারণ কিছুই সঙ্গে যাবে না, আমার যশটুকু শুধু আমি রেখে দিয়ে চলে যাব। ওই বিবেকানন্দের কথায়, জগতে এসছিস যখন একটা দাগ রেখে যা, ওই দাগটুকুই থাকবে, কি সঙ্গে যাবে? 3.5 হাত জমি ছাড়া পঞ্চভূতে লীন হয়ে যাব, অথবা মাটিতে মিশে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, কেন করো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর? তো এই তো যুগে যুগে কালে কালে লোক বলে এসেছে, কিন্তু মানুষের চৈতন্য কি সম্পাদিত হয়েছে? এইবারে বিপদের আরেকটা ইনস্ট্যান্স দিই, সেটা কি ওই কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থ থেকেই আমরা পাচ্ছি, যে জগন্নাথ এসে বললেন, ওই যে পঞ্চসখার এক সখা, যে আমার তো দীক্ষা হয়নি, আমি তো অদীক্ষিত, আমার গ্রন্থও কেউ পড়বে না, আর আমার কথাও কেউ মানবে না, তো আপনি আমাকে দীক্ষার ব্যবস্থা করুন। বলে হ্যাঁ নিশ্চয়ই, তুমি দীক্ষা চেয়েছো, তোমাকে অবশ্যই দীক্ষা দেওয়া হবে। যাও তুমি বলরামের কাছে দীক্ষিত হও। তাহলে উনি বয়োজ্যেষ্ঠ, প্রবীণ জ্ঞানী, যেমন সরলা দাস, তিনি মহাভারত রচনা করলেন, প্যারালাল মহাভারত, ব্যাসদেবের সমকক্ষ, বিলঙ্ক রামায়ণ রচনা করলেন, উড়িষ্যাকে সাংস্কৃতিক স্তরে উন্নীত করলেন একজন শূদ্র নন্দন সরলা দাস। তো সেই রকম এই বলরাম, জগন্নাথের সহযোগী, ওই পঞ্চসখার এক সখা, প্রবীণ জ্ঞানবিদ্ধ, তার কাছে তুমি দীক্ষিত হও। জগন্নাথ বললেন যথা আজ্ঞা। পান্ডাদের কাছে রুটে গেল, আরে একজন শূদ্রের কাছে পাঠাচ্ছেন চৈতন্যদেব, ছ্যা 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 ছ্যা, আর কিচ্ছু রইল না, এই লোকটাকে আর বাঁচিয়ে রাখা যায় না, 16 কলায় পূর্ণ হয়েছে, একে যে কোনো ভাবেই, কারণ জগন্নাথের নিদানকেই তিনি উড়িয়ে দিচ্ছেন। বলছে খুলে দাও রত্ন ভাণ্ডার, খুলে দাও অন্ন ভাণ্ডার, দরিদ্র মানুষকে দুটি অন্ন দাও, বস্ত্র দাও, ছাদ দাও, নিরাপত্তা দাও। কত বড় বিপ্লবী! বলছে না, কিচ্ছু লিখে রাখবে না। কিন্তু আমরা গেছি উড়িষ্যার পথে প্রান্তরে, ঘুরে দেখেছি যে চৈতন্যদেব কিভাবে এই সংস্কারের দেওয়াল ভাঙতে চেয়েছিলেন। চুরমার করে দাও, লুটপাট করে দাও সেই সমস্ত ধনভাণ্ডার যা দরিদ্রের কোনো কাজে আসে না। কারণ একদিন তিনি ওই কাজী বাড়িতে গিয়ে, কারণ তিনি যেমন শিষ্ট তেমনই দুষ্ট, বলে অরাজক যিনি হবেন, যার মধ্যে ন্যায় নীতি ধর্ম থাকবে না, যিনি নিষ্পেষণ করবেন, নিষ্পীড়ন করবেন, তার প্রেম তাকে ফিরিয়ে দেব না।
তাকেও নিষ্পীড়িত হতে হবে। তো সেই কারণে পান্ডারা, পুরোহিতরা, ধান্দাবাজেরা কেন চৈতন্যদেবকে ছাড়বেন? রায় রামানন্দ তার ব্যতিক্রম নন। কেউ রাখে এই ধরনের লোক? হ্যাঁ, এবার বুঝে যান, রামানন্দর ষড়যন্ত্রের এখনো শেষ হয়নি। এই বিশ্বস্ত, যার সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হলো গোদাবরী তীরে, যিনি জগন্নাথ বল্লভ নাটক লিখলেন চৈতন্যদেবের সঙ্গে নিত্য, যার ঐশ্বরিক জ্ঞানের আদান প্রদান হচ্ছে, তিনি কি করলেন না, স্নান যাত্রার দিনে, চন্দন যাত্রার দিনে, যখন চৈতন্যদেব অক্ষয় তৃতীয়ার পর চন্দন যাত্রা 25শে এপ্রিল, তারিখটা মনে রাখুন, ইংরেজির 1533, চৈতন্যদেব কীর্তন করতে করতে আসছেন। মাধব পট্টনায়ক লিখছেন, এটা আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজের কথা নয়, বা অন্য কোনো কবির কথা নয়। মাধব পট্টনায়ক বলছেন, হি ইজ দ্য আই উইটনেস পোয়েট, প্রত্যক্ষদর্শী কবি। তিনি বলছেন জগন্নাথ মন্দিরে তো তিনি প্রবিষ্ট হতেন না, জগন্নাথের আজকে পবিত্র দিন, অক্ষয় তৃতীয়ার দুদিন পর আজকে চন্দন যাত্রার দিন, ওদিক থেকে প্রতাপ রুদ্র আসবেন। আজকে একটা 3টি যাত্রা আছে, রথযাত্রা, চন্দন যাত্রা এবং স্নান যাত্রা। আমি বলেছি 3টির কথা। তো আজ বৈশাখে যেটা শুরু, শেষ হবে গিয়ে একেবারে চতুর্মাস্যার মাধ্যমে রথযাত্রা হয়ে যাবে, তারপরে ওই একেবারে হৈমন্তিক রাসলীলা হবে। তো আমি যেটা বলবার, যেটা আমার বিষয়, যে মাধব পট্টনায়কের কথা শুনেই আমি বলছি, অনুসারেই বলছি, এই গ্রন্থখানি আমি আদ্যন্ত পাঠ করেছি, ওড়িয়া ভাষায় লেখা। এবং আমি বলেছি প্রদীপ রথের কাছে আমি গিয়েছিলাম, ঘনশ্যাম রথ এই বইটি তার বাবা কিভাবে আবিষ্কার করেছিলেন ইত্যাদি ইত্যাদি সব বৃত্তান্ত আগে দিয়েছি, অনুগ্রহ করে আপনারা যারা দর্শক শ্রোতা দেখে নেবেন। হ্যাঁ, তো কাজেই এই গ্রন্থটি যখন ঘরে ঘরে পঠিত হলো, তখন দেখা গেল না, চৈতন্যদেবকে হত্যা করা হয়নি। আমি নিজে দেখেছি, তিনি কীর্তন করতে করতে তার পায়ে আষাঢ় বঞ্চিত রথ বিজয় নাচিতে, ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে। আমাদের এখানে কবি বলছেন যে জয়ানন্দ, যার ডাকনাম ছিল গুইয়া, তাকে চৈতন্যদেব জয়ানন্দ নাম দিয়েছিলেন। হি ওয়াজ অলসো অ্যান আই উইটনেস পোয়েট। তো তিনিও বলছেন যে হ্যাঁ, পায়ে ইটপুটে মারা গেছে। কিন্তু হত্যা তত্ত্বটা এলো কি করে? হত্যা তত্ত্বটা হলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে, যে তিনি যা করেছিলেন, কারণ ওই পুরীর মন্দিরে বহু রক্তপাত হয়েছে। আপনারা বর্তমান প্রজন্মের যারা জগন্নাথ সেবক, তারা বুকে হাত দিয়ে বলুন, ওই জগন্নাথ মন্দিরে আজও হত্যা হয় কিনা, ধর্ষণ হয় কিনা, লুণ্ঠন চলে কিনা? জগন্নাথকে সাক্ষী রেখে অপলক নেত্রে জগন্নাথ দেখেন, কোনো প্রতিবিধান করতে পারেন না। এখনো হয়, এখনো হয়, এখনো নন হিন্দুজ আর নট অ্যালাউড ইনসাইড দ্য টেম্পল। জগন্নাথ তো জগতের পরিত্রাতা, তিনি খ্রিস্টানদের, তিনি জৈনদের, তিনি পারসিকদের, হিন্দুদের তো বটেই, মুসলিমদের। কেন সেখানে জগন্নাথের কাছে সকলে আশ্রয় পাবেন না? তারও প্রতিযুক্তি আছে। আরে জগন্নাথ তো নিজে দর্শন দিতে নেমে আসেন রথযাত্রায়, স্নান যাত্রায়, তো তাকে তখন দর্শন করো। কেন আমার কি ইচ্ছে হয় না? আমি যদি অহিন্দু হই, আমার জন্য জগন্নাথের দ্বার রুদ্ধ থাকবে? আমি ওই গরুর স্তম্ভ থেকে জগন্নাথের আরতি দেখব? আমি জগন্নাথকে নিকট থেকে আমার অবলোকন করার অধিকারী নই আমি? তাহলে তুমি কিসের জগন্নাথ? তুমি তো সবার উপরে, তুমি তো যীশু খ্রিস্টের ওপরে, তুমি তো হযরত মুহাম্মদের ওপরে। অন্তত পুরীর পান্ডারা পুরোহিতরা তো তা বলেন, তিনি তো জগতের নাথ, তার উপরে কেউ নেই, তিনি তো অলাখ নিরঞ্জন। তার দুয়ার তোমার তোমার পূজার চলে, তোমায় ভুলে থাকি তার দুয়ার আবিল করে রেখেছো, অর্গলবদ্ধ করে রেখেছো। তোমার সিংহ দুয়ার, তোমার অশ্ব দুয়ার, তোমার ব্যাঘ্র দুয়ার, তোমার হস্তি দুয়ার, কিন্তু মনের দুয়ার তুমি বন্ধ করে রেখেছো অসনাতনীদের জন্য, অহিন্দুদের জন্য। কেন? তারা কি অসুচি অপবিত্র করে দেবে? এটা কি অনেক বছর আগে থেকে নাকি এটা শুরু হয়েছে? হ্যাঁ, চলছে, পুরুষোত্তম দেবের আমল থেকে চলছে। অথচ এরা ভুলে যায় যে এরা কিন্তু কীটুংকে অনুকরণ করে জগন্নাথ তৈরি করেছে। আমি আসছি সেটার থেকেও বড় কথা হচ্ছে, আপনি আমাকে বলছিলেন যে একজন মুসলিম নাম নিয়েছিলেন, মনে আছে আগের? হ্যাঁ, শালবেগ, লালবেগ এবং হরিদাস। আমি ওটা বলছি না, যিনি রিসার্চ করে এটা। ও হ্যাঁ, মকবুল ইসলাম, মকবুল ইসলাম, শেখ মকবুল ইসলাম। তিনি কিন্তু রিসার্চ করেছেন ভেতরে গিয়ে।
ভেতরে যান বা না যান, তিনি বলেছেন জগন্নাথ দর্শন, আমি রথারূঢ় জগন্নাথকে দর্শন করেছি। না, তিনি রিসার্চ তো করতে হলে তো করেছেন, এখন তিনি কিভাবে করেছেন সেটা তো ব্যক্ত করবেন না, সেটা তো না। তার অন্দরমহলের কথা। তিনি গুপ্তবেশে গেছেন কি যাননি, কি অন্তরে দর্শন করেছেন, সেটা কিন্তু তিনি ব্যক্ত করেননি। কিন্তু এটা বলেছেন যে জগন্নাথকে আমি যেভাবে অবলোকন করেছি, কিছুটা অন্তর চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, অন্তরে আজ দেখব যখন আলোক না হিরে, রবীন্দ্রনাথ বলছেন। রবীন্দ্রনাথকে তো ঢুকতে দেওয়া হয়নি। তাহলে রবীন্দ্রনাথ কি করে লিখলেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম? রথকে ঢুকতে দেয়? রবীন্দ্রনাথকে তিনি তো ব্রাহ্ম, পিরালি ব্রাহ্মণ তারা। কেন? ওই যে মমতা ব্যানার্জিকে যে অপরাধে ঢুকতে দেওয়া হয়নি, মুসলিম সঙ্গদোষ। হ্যাঁ, অনেককেই ঢুকতে দেওয়া হয়নি, ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, এ তো আমি আগেও বলেছি। ইন্দিরা এখনো গান্ধী তো ঢুকতে- বলছেন খ্রিস্টান ছিলেন। না না, ওই যে ফিরোজ গান্ধীর সঙ্গে তার বিবাহ হয়েছিল, হ্যাঁ। ফিরোজ রহমানকে, হ্যাঁ, মুসলিম তিনি। মুসলিম ছিলেন, হ্যাঁ তাই জন্য মানে ঢুকতে দেওয়া হয়নি। না। Sorry, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধীকেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, এগুলো তো পর্যায়ক্রমে হচ্ছে, যারা যেতে চান আগ্রহী, তা তোমার দুয়ার তো খুলে দেবে, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই যে বাজে, রবীন্দ্রনাথ বলছে। তো সেই দুয়ারকে অবরুদ্ধ করে রাখলে কেবলমাত্র তুমি ক্রমশ পাড় বাঁধিয়ে বাঁধিয়ে একটা নদীকে তুমি ক্রমশ একটা জলাশয় থেকে আস্তে আস্তে চৌবাচ্চা করে ফেলছো, প্রবাহ কোথায় সেখানে? তো এই হচ্ছে অপরাধ। দাঁড়ান, এখানে শেষ নয়। তো পায়ে সেপটিক হয়ে আমি মাধব পট্টনায়ক, রায় রামানন্দ যার স্পন্সরশিপে কবিতা লিখছেন বা চৈতন্য জীবনী বৈষ্ণব লীলামৃত লিখছেন, মাধব পট্টনায়ক, তার বৃত্তান্ত আমি আগেই বলেছি। তো সেই মাধব পট্টনায়ক লিখছেন যে পায়ে ইট ফুটে তিনি মারা গেলেন 3 দিনের মাথায় স্নানযাত্রার চন্দনযাত্রার দিনে, এপ্রিল মাসের 25 তারিখে তিনি মারা গেলেন। রায় রামানন্দ জানতেন, তিনি গোটা পুরীর, তিনি তখন গভর্নর জেনারেল, তিনি তো দেখে বললেন যে না, উনি তো সেবা নেননি কারো। নেননি মানে? আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আপনি আমাকে জোর করে ওষুধ খাওয়াবেন, চিকিৎসা করাবেন? যে না স্যার, আপনি এই সময় জেদ করবেন না, আপনি বলছেন আপনার সময় হয়ে গেছে, আমি চোখের সামনে আপনাকে তো মারা যেতে, আমি একজন সাধারণ মানুষ, আর একজন মহাপুরুষ আপনার চোখের সামনে মারা যাচ্ছেন, কি চিকিৎসা আপনি করাচ্ছেন তার? ওই শুধু পায়ে সেঁক দিচ্ছেন জগন্নাথ, আর একটা বাতি জ্বলছে। 3 দিন ধরে আস্তে আস্তে তার শরীরে শরীরটা গলে পচে শেষ হয়ে গেল, পুরো সেমিয়া হয়ে তার শরীরটা পচন ধরে ফুলে ঢোল হয়ে গেল। বিভৎস বর্ণনা আছে, সহ্য করতে পারবেন না। তারপর ভালো মানুষই করে কি বলা হলো, যে কুহেলি বৈকুণ্ঠে যেখানে নবকলেবরে জগন্নাথের এই দারু ব্রহ্মের যেখানে সমাধি দেওয়া হয়, সেখানে সেই চৈতন্যদেবের পচে যাওয়া শরীরটাকে সমাহিত করা হলো, করে বলা হলো চারিদিকে ধূপ ধুনো অগুরু দিয়ে, রাত 11:30 নাগাদ দুয়ার খুলে দিয়ে বলা হলো যে প্রভু মহাপ্রভুতে বিলীন হয়ে গিয়েছে, তার পার্থিব দেহখানা আমরা সমাহিত করেছি, তার যে আত্মা পরমাত্মায় লীন হয়ে গেছে। কিভাবে? না, ঈশ্বর ভজনা করতে করতে, কীর্তন করতে করতে, কীর্তনানন্দে তিনি মহাপ্রভুর দেহে লীন হয়েছে। কিন্তু এইটা তিনি বললে তো হবে না। বাংলার যে সমস্ত ভক্ত, বঙ্গের যে সমস্ত অধিবাসী, তারা তো একবার দেখতে চান শেষ দেখা, এ আমার বাবা, এ আমার মা, এ আমার ভাই, এ তো গোটা জাতির অধীশ্বর, জাতির জনক তো তিনি, তখন পরিত্রাতা, চৈতন্য যুগ তখন শুরু হয়ে গেছে। কত কবিতা, কত তার জীবদ্দশাতেই কত আবৃত্তি, কত কাব্য মহাকাব্য রচিত হয়ে চলেছে। বাংলাকে তিনি সমৃদ্ধ করে গেলেন সাংস্কৃতিক জগৎকে তার জীবদ্দশাতেই। বৈষ্ণব পদাবলীর একটা নতুন ঢেউ এলো, গৌরচন্দ্রিকা রচিত হলো, গৌরাঙ্গ বিষয়ক পদাবলী রচিত হলো, এক সাংস্কৃতিক ধুন্ধুমার কাণ্ড। সেই মানুষটাকে দেখতে পাবো না? লিভিং লিজেন্ড। রথে তারও 2 মাস পর, ব্যাপার হচ্ছে আরো 2 মাস, 25শে জুলাই থেকে রথ বাকি। এই তো বৈশাখ মাসের ঘটনা, চন্দনযাত্রা বৈশাখ মাসে ঘটনাটা ঘটেছে। রাজাকে দিয়ে ডিক্লেয়ার করালেন রথের দিন, বৈশাখ থেকে আষাঢ় 2 মাস ঘটনাটাকে কনসিল করা হলো। মানে কেউ জানে না যে উনি মারা গেছেন? জানে ওই সামান্য কিছু মানে ভক্তরা, যারা ভক্তরা জানেন এবং যারা পান্ডার মধ্যে ছিলেন, এরাই জানে। যারা হত্যা করেছে। হ্যাঁ, এবং রথযাত্রায় সব দলে দলে বাংলা থেকে লোক যাবেন।
তো ঘটনাটা ভাবুন যে 2 মাস ধরে চেপে রাখার নায়ককে রায় রামানন্দ ইজ দ্য গভর্নর অফ পুরী মন্দির। অ্যাকাউন্টেন্টস অলসো। হ্যাঁ না, অ্যাকাউন্টেন্ট তো গোবিন্দ বিদ্যাধর। গোবিন্দ ও যে অস্ত্র সানাচ্ছে, চক্রান্ত করছে, সব দেখছেন তিনি। তাহলে কি চাইছিলেন রামানন্দ? লোকটা মারা যাক এইভাবে? আমাকে জবাব দিতে হবে ওড়িশার ভক্তদের। লোকে বলে আমার হাতে পাওয়ার নেই, আমি কি করবো, চোখের সামনে এই ঘটনাটা হলো। হি ওয়াজ দ্য গভর্নর অফ দিদেন উড়িষ্যা মন্দির, পুরী মন্দির। বলুন আজকে জগন্নাথ ভক্তেরা কি করেছিলেন রায় রামানন্দ সেই সময়, যে এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল বা অপঘাত মৃত্যু হয়ে গেল, পায়ে ফুটেই মারা গেলেন। আমি আপনার সৃষ্ট কবিরই বক্তব্যের মান্যতা দিচ্ছি। তো আপনি বললেন যে প্রভু মহাপ্রভুতে লীন হয়ে গেছে, আত্মা পরমাত্মায় চলে গেছে। মৃত দেহখানা তো দেখাবেন, পার্থিব শরীরখানা তো দেখাবেন, স্থির শরীরখানা তো দেখাবেন, নশ্বর দেহখানা। 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত দেহ অবিকৃত থাকছে বিভিন্ন প্রক্রিয়ায়। আমাদের আয়ুর্বেদ এতখানি সমৃদ্ধ। এ দেখলেন তো আয়াতুল্লাহ খোমেনির কতদিন পর মারা গেছেন, কবে? বোম ব্লাস্টিং এ। প্রায় 2-3 মাস বাদে তাকে সমাহিত করা হলো। দেহ নিশ্চয়ই পচন ধরে যায়নি, তো সেটুকু রক্ষা করতে পারতেন। আর কটক থেকে বা উড়িষ্যা থেকে বা আমাদের বাংলা থেকে পুরী মন্দিরের ডিস্টেন্স কতটা? এক বেলায় চলে আসা যেত, জলপথে বা স্থলপথে। রেলপথ হয়তো ছিল না। 2 মাস চেপে রাখতে হলো কেন? রাজাকে দিয়ে বলবো আমার পাপ আমি রাজার ওপর অর্পণ করব। ভাবুন চক্রান্তকারী রায় রামানন্দ। রাজাকে দিয়ে ঘোষণা করব কখন? যখন রথযাত্রায় ওই ছেঁড়া পহরা হবে, সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথকে তার পথ পরিষ্কার করে রাজা রথারূঢ় করবেন। ওই নন্দী ঘোষ রথে উঠবেন জগন্নাথ, হ্যাঁ, তো সেই রথে আরোহণ করবেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। তালধ্বজ রথে আরোহণ করবেন বলরাম, সেই রথে থাকবেন অন্যান্য ভক্তবৃন্দ। আর দর্পদলন রথ, এই 3টি রথ প্রতি বছর নতুন ভাবে তৈরি হয়, ভেঙে ফেলা হয় রথযাত্রার পরে, পুনর্যাত্রার পরে। তো এই নন্দী ঘোষ যে রথে জগন্নাথ আরূঢ় হন, যার রশি টানার জন্যে রবীন্দ্রনাথ যে নাটক লিখেছিলেন রথের রশি, যে শূদ্র সাধারণ যখন সেই দড়ি টানে তখন রথ গতিশীল হয়। ওই ব্রাহ্মণ তো পারে না, ক্ষত্রিয় পারে না, কিন্তু শূদ্রকে তুমি অচ্ছুত করে রেখেছো। সেইটুকু অন্তত চৈতন্যদেব করে যেতে পেরেছিলেন না। এই দৈতাপতি অধুনা যারা ওই বিশ্বাবসুর বংশধর, তাদেরকে তিনি সেবায়িতের ভূমিকা দিয়েছিলেন। ব্রাহ্মণদের সহ্য হবে? তারা কেবল থাবা চেটে যাচ্ছে, থাবা চেটে যাচ্ছে। এই লোকটা কি অলক্ষণ নিয়ে এলো গো ম্লেচ্ছ দেশ থেকে, হোসেন শাহের দেশ থেকে এসছে। 1509 সালে হোসেন শাহ আমাদের সেই উড়িষ্যা মন্দির ধ্বংস করতে এসেছিলেন, ধনভাণ্ডার লুণ্ঠন করতে এসেছিলেন। 1510-এ চৈতন্যদেব আসার পর সব বন্ধ হয়ে গেছে, শান্তি স্থাপিত হলো বাংলার সঙ্গে উড়িষ্যার। হোসেন শাহ এবং তার পুত্র নুসরত শাহ অত্যন্ত ধূর্ত বুদ্ধিমান শাসক ছিলেন। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখেছিলেন টিল চৈতন্য নিত্যানন্দ's ডেথ। আবার এই বিক্ষোভ শুরু হলো কবে? কররানীরা যখন এলেন, কালাপাহাড়কে যখন প্রেরণ করা হলো 1565, সে এক স্বতন্ত্র ইতিহাস। কালাপাহাড়ের ব্যক্তিগত ক্ষোভ ক্রোধ কিভাবে উড়িষ্যার মন্দিরে মন্দিরে আছড়ে পড়েছিল, সে এক স্বতন্ত্র ইতিবৃত্ত। কিন্তু ইন্টারিম পিরিয়ডে, অর্থাৎ চৈতন্যদেব 1510-এ পদার্পণ করেছেন, 1533 পর্যন্ত উড়িষ্যায় থেকেছেন, মাঝে 6 বছর ভারত পরিক্রমা করেছেন 1510 থেকে 16, আবার 17-18 থেকে তিনি 33 পর্যন্ত ওখানে, যতদিন শেষ নিঃশ্বাস পতিত না হয়েছে ততদিন পর্যন্ত ওখানেই ছিলেন। ততদিন পর্যন্ত বাংলা থেকে কোনো আক্রমণ হয়নি। বাংলার ভক্তরা অবাধে যেতেন আসতেন এবং চতুর্মাসা করে ওই হৈমন্তিক রাস শেষ করে তারা ফিরতেন। এবারে শুনুন যে ওই তোর প্রচারিত হলো যে অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি, রাজা বলছেন নন্দীঘোষ রথের প্রাকার থেকে, যে প্রভু মহাপ্রভুতে বিলীন হয়েছেন। কবে? রথে কিছু বাংলার লোক গিয়েছেন, তাদের মনে ক্ষোভ ছিল।
চন্দন যাত্রার দিন 25শে এপ্রিল 1503, 2 মাস অতিক্রান্ত, আমরা খবর পেলাম না, দেহটাকেও দেখতে পেলাম না, আমাদের মহাপুরুষকে আমাদের শেষ দেখার সুযোগ হলো না। বলে হ্যাঁ, তিনি বিশ্রাম নিচ্ছেন। কোথায়? যেখানে নবকলেবরের ওই দারু, যার ব্রহ্মবস্তু বের করে নিয়ে যেখানে সমাহিত করা হয়, সেখানে সমাহিত করা হয়েছে। কে বলছেন? রায় রামানন্দের নির্দেশে প্রতাপরুদ্র। দেখুন, রাজাকে পর্যন্ত ক্যাপচার করে নিয়েছে। নিজেরই তো শালা ছিলেন তো মনে হয়। আমি সে তর্কে যাব না, আমার শুনেছি। অন্দরমহলের খবর আমি দিচ্ছি না। মানে এটা আমি বলছি শোনা গেছে। চৈতন্যের ওপর কি টর্চারটা কিভাবে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে মোড়ার ওপরে খাড়ার ঘা বলে না, ঠিক সেরকম তার শেষ কিন্তু দেখা। মানে ওখানকার যে মানে সম্রাট ছিলেন, তিনিও তো ওনার ভক্ত ছিলেন। না, এই প্রতাপরুদ্র তো, কিন্তু তিনি ওই যে বললাম রায় রামানন্দ অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, সেটাই তো। তাদের দ্বারা এমন ভাবে মানে মবড হয়েছে, কিছু বলতেও কিছু পারছেন না। বলার উপায় নেই। কারণ রাজার শক্তি তো এরাই। আজকে জগন্নাথ মাইনাস উড়িষ্যা কি? আমি মাইনরে মানে তার খনিজ পদার্থ বা তার প্রাকৃতিক সম্পদ আমি বলছি না। না, বলছি আজকে কিন্তু উড়িষ্যাকে উড়িষ্যার, লোকে চেনে ওই ধামের জন্য। হ্যাঁ, সারা জগন্নাথ বিশ্ব ধাম। চেনে জগন্নাথ ধাম। উড়িষ্যার সমৃদ্ধি কিন্তু ট্যুরিজমের দৌলতে, ভক্তদের দৌলতে। আজকে আপনি যান, কোনো জায়গায় আপনি জায়গা পাবেন না, কোনো হোটেলে, ট্রেনে টিকিট পাবেন না, না, পাবো না। ভক্তের ঢল নেমেছে। 15 দিন আপনি কোনো রকম কোনো টিকিট পাবেন না, ট্রেনে বা বাসে বা হোটেলে জায়গা পাবেন না। কিন্তু সেও একটা ইতিবৃত্ত আছে। যখন বাংলার, তখন তো নিত্যানন্দ বেঁচে, নিত্যানন্দ ভক্তমণ্ডলীকে বলে ন, আমরা ঘরে ঘরে জগন্নাথ মন্দির তৈরি করব, আমরা মাহেশকে, আমরা মহিষাদলকে, আমরা হবিবপুরের যে রথ, এই গ্রামে গ্রামে রথ তৈরি করব, জগন্নাথ তৈরি করব, আমরা আর যাব না, পুরীতে যাব না। নিত্যানন্দ ঘোষণা করে দিলেন, আমরা এখানেই রথযাত্রা এবং জগন্নাথ মন্দির ঘরে ঘরে স্থাপনা করব। নিত্যানন্দ তখন চৈতন্যের পরে হি ওয়াজ দ্য কমান্ড্যান্ট। তিনি কমান্ড দিলেন, তোমরা কেউ যাবে না, বয়কট উড়িষ্যা, বয়কট জগন্নাথ ধাম। 200 বছর বাংলা থেকে একটি ভক্ত যাননি, একটি টুরিস্টও যাননি। সেই দরজা উন্মুক্ত হলো কিভাবে? তখন জগন্নাথ মন্দিরের অত্যন্ত, কারণ তারা রত্নভাণ্ডার খোলেননি, কিন্তু জগন্নাথ মন্দিরের দৈনন্দিন প্রণামই পড়ে না, নিত্য আরতি প্রায় বন্ধ হওয়ার মুখে। কারণ ভক্ত কই? বাংলার ভক্তরা তো 12 মাস ওখানে থাকতেন, সবাই দলে দলে উড়িষ্যা ত্যাগ করেছেন। ওই নিত্যানন্দ বলেছেন, চলে এসো, আমাদের প্রভুকে যারা দর্শন করতে দিল না, শেষ দেখা যাকে দেখতে পেলাম না আমরা, তাকে বয়কট বয়কট করে দাও। তো গেলেন না কেউ আর। 200 বছর এই ট্র্যাডিশন চলেছে। আবার কি করে খুললো পুরী মন্দিরের দরজা? 200 বছর। কত সাল থেকে কত সাল? 1533 থেকে 1703, এই 1803। লালাবাবু, এই লালাবাবুর উপাখ্যানটি বলি, আজকে আমার কত কথা শেষ করব। এই লালাবাবু 200 বছর, হ্যাঁ, ওখানে তো পুরো মানে মানে কোন শূন্য হয়ে গেছে, অর্থনীতি প্রায় তলানিতে চলে গেল। সেটাই তো বলছি, বাংলা থেকে এত মানুষ, এত মানুষ, পুরীর সমৃদ্ধিটা পুরো চলে গেল, জগন্নাথ রক্ষা করতে পারলেন না। আর সেই জিনিসটা স্যার এখনো যদি দেখেন, আমাদের বাংলার মানুষের জন্য কিন্তু পুরী চলছে বলতে গেলে। মানে বলছি, শুধু জগন্নাথ নয়, ওখানকার টেক্সটাইল, এই সম্বলপুরি টেক্সটাইল, কটকি টেক্সটাইল, হ্যাঁ, খাওয়া দাওয়া সমস্ত রকম, সমুদ্র তো আছেই। কিন্তু যেহেতু জগন্নাথ ক্ষেত্রে এত বড় দুষ্কর্ম ঘটেছে, বয়কট জগন্নাথ টেম্পল, আমরা ঘরে ঘরে জগন্নাথ মাহেশের সমৃদ্ধি ঘটল, এবং ঘরে ঘরে এইভাবে রথ এবং জগন্নাথের প্রতিপত্তি। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। বাংলায় সেই অপোজিট রিয়াকশনটা ঘটে গেল। আমরা ঘরে ঘরে জগন্নাথ স্থাপনা করলাম আজ থেকে 500 বছর আগে। কিন্তু সেই ক্ষোভকে প্রশমন করেছিলেন কে? এই লালাবাবু। লালাবাবুর কথা দুটো বলি। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। এই লালাবাবু হলেন কান্দির রাজপুত্র, দেওয়ান গঙ্গা গোবিন্দ রায়ের নাতি। যে গঙ্গা গোবিন্দ সিংহ প্রথম নবদ্বীপে গৌর মন্দির তৈরি করেছিলেন, যা গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। ওয়ারেন হেস্টিংস এর দেওয়ান, কত বড় বৈষ্ণব ভক্ত। এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছে
যে একটা জায়গায় অন্তত আঘাত করো না, সেটা হলো ধর্মে, তবেই দেশটা শাসন করতে পারবে। ধর্মে কোনো আঘাত করো না। তার জন্য সতীদাহ অবাধে চলতো, মঠ মন্দিরের পূজা পাঠও অবাধে চলতো। ইংরেজ কিন্তু এটায় কোনো বাধা দিত না। ভালো মন্দ সব রকম, কোনো সামাজিক কৃত্যে, কোনো ভক্তির সীমানায় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ হস্তক্ষেপ করেনি। যার জন্য ওই গঙ্গা গোবিন্দ সিংহ বিশাল মন্দির স্থাপনা করেছিলেন, কিন্তু ওই গঙ্গার অববাহিকায় তা বিলুপ্ত হয়ে যায়। সেই বংশেরই ছেলে লালাবাবু, ছোটবেলা থেকে ওই পরিবারে তার জন্ম। কান্তিচন্দ্র সিংহ, তিনি, তার বাবা বিকাশ চন্দ্র সিংহ বললেন, বাবা দুয়ারে একজন কন্যাদায়গ্রস্ত রমণী এসে দাঁড়িয়েছেন, তাকে কিছু দান করো। বলে, তুমি কি করে জানলে যে যথার্থ ওই রমণী কন্যাদায়গ্রস্তা? বলে, উনি মলিন বসনে মলিন মুখে আমাকে এই কথা নিবেদন করলেন। বলে, তাই? তুমি বালক, তোমার পরিণত বুদ্ধি এখনো হয়নি। এরকম অজস্র ভেগধারী ভণ্ডেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই সাম্রাজ্য কিন্তু একদিনে গড়ে ওঠেনি বাবা। আর তুমি সেই সাম্রাজ্যের একটি ছিদ্রপথ তৈরি করতে চাইছো। বি কসিয়াস, বি কেয়ারফুল। খুব আঘাত পেলেন এই বালক লালাবাবু, কান্তিবাবু। তিনি বেরিয়ে পড়লেন এক বস্ত্রে। রইল পড়ে তোমার, রইল ঝোলা, চললো ভোলা। হাঁটতে হাঁটতে বর্ধমান এসে সেখানে 3টি ভাষা শিখলেন, ফার্সি, ইংরেজি, বাংলা। শিখে তিনি একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং ইংরেজ রাজবাহাদুরের কর্মচারী রূপে ওই উড়িষ্যায় গিয়ে হাজির হলেন। তখন উড়িষ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করায়ত্ত করেছে, 1803 খ্রিস্টাব্দ। তিনি গিয়ে ইংরেজ কর্মচারী হিসেবে গিয়ে দেখলেন যে জগন্নাথ ক্ষেত্রের বহু রাজস্ব বাকি, তারা দিতে পারছে না, গরিব হয়ে গেছে। উড়িষ্যা গরিব হয়ে গেছে। কেন? 200 বছর ধরে এখানে, 200-300 বছর ধরে এখান থেকে কোনো ভক্ত যায় না। সবাই মাহেশে যায়, মহিষাদলে যায় বা অন্যান্য ক্ষেত্রে যায়। ঘরে ঘরে জগন্নাথ চলে এসছেন। যে মহাপ্রভুর থেকে ঘরে ঘরে ছোট ছোট প্রভু মন্দির তৈরি হয়ে গেছে। নাহলে এত জগন্নাথ আমাদের বাংলায় ছিলেন না। আমাদের রাধাকৃষ্ণ ছিল, আমাদের শিব ছিলেন, আমাদের কালী ছিলেন, কিন্তু জগন্নাথ কিন্তু এই বাংলায় চৈতন্যদেবের কল্যাণী তার আগমন। তার যে 36, তার যে 56 ভোগ, তার যে রসগোল্লা ভোগ, এই সমস্ত কিন্তু চৈতন্যদেবের কল্যাণে। উনি ওখান থেকে নিয়েছেন এবং দিয়েছেন, এবং দিতে গিয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত। এবং এইখানেই দেখুন ঘটনার আরেকটি বাঁক। বললেন, না, জগন্নাথ তো অপরাধী নয়, তবে তাকে কেন এইভাবে অবহেলা করা হবে? জগন্নাথ কি নিজেই দুষ্কর্ম করেছেন? তিনি তো অপলক নেত্রে দেখেছেন। তিনি তো দারুভূত রূপ থেকে একেবারে জীবন্ত রূপে নেমে আসতে পারেন না। তিনি তো সকলের অন্তরে রয়েছেন, চৈতন্যের আধারে রয়েছেন। তো তার কাছে না গেলে সেই চৈতন্য কি করে পাওয়া যাবে? বলে যে শুধু মুখের কথা নয়, ওখানে তিনি থাকলেন, বাড়ি করলেন, এবং বাংলা থেকে বললেন, আমার খরচে চলো তোমরা জগন্নাথ দর্শনে, দেখি কে কি তোমাদের করে। লালাবাবু তখন ইংরেজ শাসনের অধীনে রয়েছেন, কে তার টাচ করে তাকে? তিনি দলে দলে বাঙালিদের নিয়ে যেতে লাগলেন নিজের খরচায়। নিয়ে তিনি এই যে ধামের, চতুর্ধামের এক ধামের যে লুপ্ত গৌরব পুনঃপ্রতিষ্ঠিত করে তিনি বললেন, এখন আমাকে যেতে হবে দ্বারকা ধামের দিকে। সেও কিন্তু লুপ্ত হয়ে গেছে। তা প্রতিমধ্যে আমি বৃন্দাবনে বিশ্রাম করব, যেখানে ওই গৌরচন্দ্র বিহার করেছেন একদিন, কৃষ্ণচন্দ্র বিহার করেছেন একদিন, রাধারানী বিহার করেছেন একদিন। আমি সেই ক্ষেত্রে যাব। মাত্র 43 বছর বয়স। তিনি ওই বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। অত বড় পদাধিকারী লোক একেবারে সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়াচ্ছে। বলে, এই তো আমার আসল মহাদেব যেমন ভিখারি বেশে অন্নপূর্ণার কাছে ভিক্ষা গ্রহণ করেন, ওইভাবে ভিক্ষা গ্রহণ করছেন। বলে, এইখানে আমার বৃন্দাবনকে, আমি পুরীর জগন্নাথ ধামকে প্রতিষ্ঠিত করে এসেছি, এই বৃন্দাবনকেও আমাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। কেন এখন এটা প্রায় কালের গর্ভে হারিয়ে গেছে। এইখান থেকেই বৃন্দাবনের সরগোস্বামীরা একদিন সেই অপার্থিব বাণী ছড়িয়ে দিয়েছিলেন, রূপ সনাতন জীব
রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট এবং গোপাল ভট্ট। আজ সেখানে ঘন বন জঙ্গল হয়ে গেছে, কেউ সেখানে যায় না। তিনি সেখানে বিভিন্ন মঠ মন্দির তাদের পুনঃপ্রতিষ্ঠিত করতে লাগলেন। তো এইবার তিনি সাধু সন্ত সঙ্গ করলেন, করে বললেন আমিও এখানে একটা বিগ্রহ স্থাপন করব, কিন্তু আমার নিজের অর্থে নয়, আমার ভিক্ষালব্ধ অর্থে। গুরুর আদেশ, তিনি দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন, কিন্তু সেরকম অর্থাগম হচ্ছে না। জগৎ শেঠ তার বংশধরেরা রয়েছেন, জগৎ শেঠের মন্দির, ওই যে সিরাজদৌল্লার আমলের জগৎ শেঠ, সেই জগৎ শেঠ তখন ওখানে মন্দির করে বসে আছে। তো তার প্রতিস্পর্ধী ওরা কান্দির জমিদার, জগৎ শেঠ হলেন লালবাগ ওই অঞ্চলের। তো কাজেই তিনি যতই ভিক্ষা করেন তার পাত্র আর পূর্ণ হয় না। তিনি গুরুকে বললেন, এ কি, আমার পাত্র তো পূর্ণ হয় না, পাত্র তো শূন্যই থাকে। বলে, তোমার তো ভিক্ষা সম্পূর্ণ হবে না, তোমার তো অহং এখনো বিদূরিত হয়নি তোমার মন থেকে। বলে, কেন, তুমি কি জগৎ শেঠের দুয়ারে গিয়েছিলে? বলে, কি করে যাই, ওরা তো আমাদের বংশানুক্রমিক শত্রু, ওরা তো মির্জাফরের, সিরাজদৌল্লার পতনের কারণ মির্জাফরের হাত তো ওরা ধরেছিলেন, লর্ড ক্লাইভের সঙ্গে ওরা ষড়যন্ত্র করেছিলেন, ওদের দুয়ারে গিয়ে ভিক্ষা? বলে, হ্যাঁ, ভিক্ষা যেমন তোমার মিত্রের কাছ থেকে আনবে, ভিক্ষা তেমন শত্রুর কাছ থেকেও আনবে। তোমার এই অস্মিতা বোধ, একে বিদূরিত না করলে ঈশ্বর তোমার প্রতি কৃপালু হবেন না। তোমার অহংকে তুমি বিসর্জন দাও। বলে, তথাস্তু, যথাজ্ঞা বলে তিনি বেরিয়ে পড়লেন। গিয়ে কম্পিত হস্তে জগৎ শেঠের দুয়ারে গিয়ে প্রসারিত হাতে গিয়ে দাঁড়ালেন। কি ব্যাপার, তুমি কান্দি যুবরাজ, তুমি আমার দুয়ারে এসে ভিক্ষা করছো? বলে, হ্যাঁ, আমার জন্য নয়, আমি এখানে একটা বিগ্রহ স্থাপন করবো, একটি মন্দির স্থাপন করবো। বলে, তুমি মন্দির স্থাপন করবে, তার জন্য আমার দুয়ারে? তুমি তো আমাকে বললেই আমি নিয়ে যেতাম ধনভাণ্ডার। বলে, না, আমি আজকে ভিক্ষুকের বেশে এসেছি, এটাই আমার প্রতি দৈবাদেশ, এটা আমার প্রতি দ্বিজাদেশ, আমি তোমার দুয়ার থেকে ভিক্ষা দেব। বলে, জগৎ শেঠ তখন উজাড় করে তার ধনভাণ্ডার এই লালাবাবুকে দিলেন। লালাবাবু সেই কৃতজ্ঞ চিত্রে সেই ধনভাণ্ডার নিয়ে এসে জনসেবার জন্য এক বিরাট মন্দির, যেখানে একধারে দেবসেবা হবে, অন্যদিকে জনসেবা হবে, কেউ এখান থেকে নিরন্ন অবস্থায় ফিরে যাবে না। তীরাত্রী বসবাস এবং 64 ক্রোশ এই বা 84 ক্রোশ এই ব্রজমণ্ডল সব পরিক্রমা তারা করবে। কার খরচায়? লালাবাবুর খরচায়। প্রথম আইডেন্টিটি তার হবে সে ভক্ত, সে ভণ্ড নয়। কিন্তু ভালো মানুষের শত্রুর অভাব হয় না। এত ভালো কাজ করছিলেন যিনি, তাকে অপঘাতে মরতে হলো। কিভাবে? এক ইংরেজ রমণী দেখছেন যে লালাবাবু পরিশ্রান্ত হয়ে গাছের তলায় বসে আছে। আর সহিসকে বললেন, ওকে? বলে, লালাবাবু। ও, এই এসে বৃন্দাবনে বিভিন্ন মঠ মন্দির পুনরুদ্ধার করছে, চালিয়ে দাও ঘোড়া ওর উপর দিয়ে। লালাবাবু ঘোড়ার পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেলেন ওই বৃন্দাবনে। তো কাজেই মহৎ কাজের যে, হ্যাঁ, তিনি মৃত্যুঞ্জয়ী হলেন, তিনি পুরীকে, বৃন্দাবনকে পুনঃপ্রতিষ্ঠিত করে গেলেন, দ্বারকাকে আর পারলেন না, দ্বারকা অব্দি পৌঁছতে পারলেন না। মাত্র 43 বছর বয়সেই তিনি ঘোড়ার পায়ের তলায় অশ্বপিষ্ট হয়ে তিনি মারা গেলেন। কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে উঠলেন তার ওই আহুতির মাধ্যমে। তিনি বৃন্দাবনে মন্দির গড়ে দিয়ে গেলেন এবং জগন্নাথ ক্ষেত্রকে আবার বাঙালি ভক্তদের স্রোত বইয়ে দিলেন। তো কাজেই আজকে আমার এই উপাখ্যানের মাধ্যমে যদি আমি কিছু অকথিত অজানা তথ্য দিয়ে থাকি, তার সমস্ত গৌরব কিন্তু ইউজিসির এবং ওই উড়িষ্যার পণ্ডিত বর্গের, যাদের দুয়ারে গিয়ে আমি এই ভিক্ষা করে নিয়েছি এই জ্ঞান ভাণ্ডার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি সকলের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। কিন্তু সত্য হলো সূর্যালোকের মতো। রারানন্দ সম্পর্কে আমি যে কথা বলেছি তাতে এক বর্ণ যদি কোনো মিথ্যা বা কল্পিত কোনো তথ্য থেকে থাকে,
তার সম্পূর্ণ দায় আমার। কিন্তু আপনারা যাচাই করুন রায় রামানন্দের এই ভূমিকার পর তাকে কি করে আপনারা ক্লিন চিট দিতে পারেন। আমি দেখি, আমি তাদের কাছে শিক্ষা নেব যে রায় রামানন্দ প্রকৃতই ভক্ত, ভণ্ড নন। চৈতন্য মৃত্যুতে তার কোনো হাত ছিল না। আমি ওই আগেই বলেছি যে গোবিন্দ বিদ্যাধর একজন অ্যাকাউন্টেন্ট মাত্র। রামানন্দ পুরীর প্রশাসক, যেভাবেই তার হতো, আমি মাধব পট্টনায়কের সত্যটাই যদি নিই, যে শরীর পচে মারা গেলেন, গলে পচে, তাকে সমাহিত করা হলো এবং দারু ব্রহ্মের লীন হওয়ার গল্প ছড়িয়ে দেওয়া হলো রাজার মাধ্যমে। অপরাধ নাম্বার 1। অপরাধ নাম্বার 2, যদি হত্যা হয়ে থাকে, কে হত্যা করেছিলেন? গোবিন্দ বিদ্যাধর দীনবন্ধু পথিয়ারকে দিয়ে তো আজকে সৃজিত মুখোপাধ্যায় সেটা এস্টাবলিশ করে দিয়ে গেছেন তার লৌহ গৌরাঙ্গের নাম রে সিনেমার মাধ্যমে, যে নিষ্ঠুর হত্যাকাণ্ডের মাধ্যমে চৈতন্যের জীবনদীপ নির্বাপিত হয়েছিল। তো কাজেই এ সমস্ত কিছু নীরব দর্শক কে ছিলেন? তাকে সেই উচ্চাসন থেকে নিয়ে আসা হোক জনতার দরবারে, হোক বিচার, সত্য স্থাপিত হোক যে তিনি সমস্ত ক্ষমতার শীর্ষাসনে থেকেও চৈতন্যদেবের প্রতি এই অবিচার করলেন কেন, সমগ্র বঙ্গবাসীর হয়ে আজকে আমি এই প্রশ্ন সর্বসমক্ষে রাখলাম। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করবো আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও ডক্টর অমরনাথ স্যার এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। সকলকে ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানাই। আপনারা আসুন, আমার শূন্যতা ভরিয়ে দিন, যে ফাঁকটুকু আছে সে ফাঁকটুকু পূরণ করুন। সত্য প্রতিষ্ঠিত, সত্যমেব জয়তে। ধন্যবাদ।